যেহেতু এইভাবে ক্লোজিং আসছে, উপরে উইক আছে, উপরের উইক কার পাওয়ার শো করে? ইয়েস, সেলার্স এর পাওয়ার শুরু করে। তো যেহেতু এখানে সেলার্স এর পাওয়ার বেশি, বড় বড় অফিসারে কিছু পিয়ে থাকে যারা শুধুমাত্র তেল মারে, এটা দিচ্ছে মার্কেটে তেল মারা ক্যান্ডেল। এটা জাস্ট মার্কেটকে একটু পুশ করে দিবে যে না তুমি যাও, আমি আছি তোমার পিছনে। দেখছেন, এটাও দেখেন উইকে উইকে কাটাকাটি, বডি আমাদেরকে বলছে মার্কেট ডাউন যাবে, ডাউনে প্রফিট দিচ্ছে। এত সময় নিলে হইতো না, দেখবেন সাথে সাথে মেমোরিতে চলে আসবে। আমি কিন্তু প্রথমে বলছি স্ক্রিনশট মেরে রাখবেন, ফোনে স্ক্রিনশট মারলে হবে না, মেমোরিতে স্ক্রিনশট মারবেন। এই দুইটা মিলে কিন্তু আমাদের অ্যাঙ্গেলফিং প্যাটার্ন করছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম কলিজার ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো কেবলমাত্র আমি আমার রেকর্ডিং শেষ করলাম, সম্পূর্ণ ক্লাসটা আমি রেকর্ড করছি। ক্যান্ডেলিস্টিক মানে ভাই ক্যান্ডেলিস্টিক হচ্ছে সাধারণ জিনিস, আমি তো ভাই ক্যান্ডেল ভেঙে ভেঙে আপনাদের শেখাইছি কিভাবে ক্যান্ডেলিস্টিক তৈরি হয়েছে, সেটা শেখাইছি। কিভাবে আপনারা ক্যান্ডেলিস্টিক তৈরি করবেন সেটা আমি শেখাই দিছি। বিলিভ মি, মানে এইটা দেখার পরে আপনাদের কোনো ক্যান্ডেলের নাম জানা লাগবে না। মার্কেটে যদি 1000 ক্যান্ডেলিস্টিক থাকে, মানে মিনিমাম তো 50-60টা ক্যান্ডেলিস্টিক আছে, আমি জাস্ট 5টা না 7টা ক্যান্ডেলিস্টিক দেখাইছি। ওইগুলা দেখার মাধ্যমে আপনারা 50টা ক্যান্ডেলিস্টিক শিখতে পারবেন। আপনারা নিজেরা ক্যান্ডেলিস্টিক বানাইতে পারবেন, প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার আপনারা ধরতে পারবেন, প্রতিটা ক্যান্ডেলের রিজেকশন ধরতে পারবেন, প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার ট্রেডিং করতে পারবেন। বিলিভ মি ভাই, মারাত্মক একটা ভিডিও হয়েছে, লাস্ট অবধি দেখবেন। অনেক লং ভিডিও, একটু সময় নিয়ে দেখবেন, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ ভাই আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনাদের বলা যায় যে গ্রামারের মধ্যে যেরকম অ্যালফাবেট, অর্থাৎ আপনি যদি ইংলিশ শেখেন তাহলে আপনার 26টা অ্যালফাবেট মাস্ট বি জানা লাগবে, না হলে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এটা হচ্ছে ট্রেডিং এর অ্যালফাবেট, এইটা না শিখলে আপনারা পরবর্তী কোনো ক্লাস বিলিভ মি জীবনে বুঝতে পারবেন না। অ্যান্ড মোস্ট অফ দ্য ট্রেডার এই জায়গাটায় ফাঁকি মারে, অ্যান্ড এইখানে ফাঁকি মারার কারণে পরবর্তী ক্লাস একটাও বুঝতে পারে না তারা, অ্যান্ড পরবর্তীতে কোনো স্ট্র্যাটেজিও বুঝতে পারে না, কারণ এইটা অনেক কঠিন, অনেক হার্ড, মনে রাখা কঠিন। দ্যাটস অনেকে স্কিপ করে চলে যায়, বিশেষ করে যারা পুরাতন আছেন। ওরা প্রথমে হয়তো ভিডিও 10-15 মিনিট দেখে মনে করবেন যে ভাই এটা তো বেসিক লেভেলের ভিডিও, স্কিপ করে দিবেন। অ্যান্ড তখনই আপনারা সবচেয়ে বড় ভুলটা করবেন, কারণ এখানে আমি 15 মিনিট পরে কিন্তু একদম ক্যান্ডেল তৈরি করা দেখাইছি, যে কিভাবে আপনারা ক্যান্ডেল তৈরি করবেন, কিভাবে অঙ্কের মতন ক্যান্ডেলে কাটাকাটি করবেন। এটা কিন্তু আর কেউ দেখায়নি, বিলিভ মি, বাংলাদেশে আর কেউ দেখায়নি, বাট আমি দেখাই দিছি যে কিভাবে আপনারা ক্যান্ডেলে কাটাকাটি করবেন অঙ্কের মতন, অ্যান্ড রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভিডিওটা দেখেন, প্রতিটা ক্যান্ডেলের ভাষা আপনারা বুঝতে পারবেন, ক্যান্ডেল কিভাবে তৈরি হইতেছে, ক্যান্ডেল কি বলতে চাইতেছে আপনাদেরকে, যে ভাই চা খাবেন নাকি, এরকম কিছু তার বলতেছে না, অবশ্যই ইম্পর্টেন্ট কিছুই বলতেছে। মাস্ট বি লাস্ট অব্দি দেখবেন। অ্যান্ড একটা কথা আমি জানি, আজকের দিনে আপনারা হাজারো ভিডিও দেখছেন যেগুলো আপনাদের কোনো 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 কাজে আসে নাই, বিশেষ করে যা রিলস দেখছেন, রিলসগুলো তো কোনোই কাজে আসে নাই, বাট এই ভিডিও আপনাদের লাইফ চেঞ্জ করে দিবে। তো মাস্ট বি মাজায় গামছা বেঁধে একদম মানে কি বলা যায়, মানে সোজা হয়ে বসে পড়েন, খাতা কলম দিয়ে বসে পড়েন, বেস্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের হইতে চলেছে। দেখা হচ্ছে ভিডিও শেষে। আমি জানি না আপনারা আগের ক্লাসগুলো মনোযোগ সহকারে করছেন কিনা অথবা নোট বানাইছেন কিনা, কিন্তু আজকের ক্লাসটা মাস্ট বি আপনাদেরকে নোট বানাইতে হবে, মাস্ট বি আপনাদেরকে একদম লিখে রাখতে হবে, যাকে বলা যায় মেমোরিতে স্ক্রিনশট মেরে রাখতে হবে। কারণ আজকে একদম টেকনিক্যাল ব্যাপার স্যাপার, যে প্রতিটা ক্যান্ডেলস্টিকের নাম আমরা শিখবো, কত প্রকার ক্যান্ডেলস্টিক সেটা আমরা শিখবো, প্লাস এভরি সিঙ্গেল থিং মার্কেটের, যে একটা ক্যান্ডেলের মধ্যে কি কি হয়। এতদিন তো আপনারা দেখছেন যে একটা ক্যান্ডেল হয়, বাট ওই যে 60 সেকেন্ডের একটা ক্যান্ডেল, 1 মিনিটের একটা ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের মধ্যে যে কি কি হয়, কিভাবে ক্যান্ডেল যুদ্ধ করে, কিভাবে বায়ার সেলার যুদ্ধ করে, কিভাবে ডোমিনেশন হয়, কিভাবে রিজেকশন শো করে, কিভাবে ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আসে, এভরি সিঙ্গেল থিং আমরা জানবো। তো এগুলো একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, সবাই নোট করা শুরু করবেন। অ্যান্ড আমি প্রথমে একদম বেসিক থেকে শুরু করব। প্রথম হয়তো 2-4 মিনিট আপনাদেরকে বোরিং লাগতে পারে, মনে হতে পারে ভাই এগুলো তো আমি জানি, একদম বেসিক, বাট পরবর্তীতে বিলিভ মি 10-15 মিনিট দেখার পরে আপনার একদম মনে হবে যে ভাই কি দেখে ফেললাম এইটা, ঠিক আছে? তো ওয়েট ফর দ্যাট। অ্যান্ড যেহেতু আমরা একদম বেসিক থেকে শুরু করছি, সকলকে নিয়ে আমরা চলবো, দ্যাটস ওয়াই প্রথমে আমরা শিখবো যে ক্যান্ডেল কি, ক্যান্ডেল স্টিক শেখার আগে ক্যান্ডেল কি এটা আমরা শিখবো, একদম ক্লিয়ার ভাবে শিখবো। ক্যান্ডেলের কয়টা পার্ট আছে, কি কি টপিক আছে এটা ক্যান্ডেলের মধ্যে, এভরিথিং আমরা শিখবো। সবাই মনোযোগ সহকারে দেখেন। প্রথম আছে যে এই দুইটা ক্যান্ডেল আমরা এখানে ড্র করছি, দুইটা কি কি ক্যান্ডেল, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা আছে এটাকে বলা হয় রেড কালারের ক্যান্ডেল, মানে কালার দেখে তো আমরা বুঝতে পারতেছি এটা হইতেছে রেড ক্যান্ডেল, RED, রেড ক্যান্ডেল। অ্যান্ড আরেকটা যে ক্যান্ডেল আছে এটা কি ক্যান্ডেল, এটা হইতেছে গ্রিন ক্যান্ডেল। অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের মানে কি, গ্রিন ক্যান্ডেলের মানে হইতেছে মার্কেট আপে যাইতেছে, অর্থাৎ মার্কেট যদি উপরে যায় তাহলে ওইটা গ্রিন ক্যান্ডেল করে তাই যাবে, অর্থাৎ মার্কেট আপে গেলে গ্রিন ক্যান্ডেল হবে। অ্যান্ড এইটারই অপোজিট, মার্কেট যদি ডাউনে যায় তাইলে কি হবে, তাইলে রেড ক্যান্ডেল হবে। ইয়েস, কারেক্ট ধরছেন, তাইলে রেড ক্যান্ডেল হবে। এটা তো একদম বেসিক লেভেলের নলেজ, যারা কিছুই বুঝেন না তারা মার্কেটে গেলে জাস্ট এতটুকু দেখবেন, যদি গ্রিন কালারের ক্যান্ডেল হয় তার মানে মার্কেট উপরে গেছে, আর যদি রেড কালারের ক্যান্ডেল হয় তাহলে মার্কেট
ডাউনে গেছে। দ্যাটস ক্লিয়ার, ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা শিখবো যে ক্যান্ডেলের মধ্যে কয়টা পার্ট আছে, কি কি পার্ট সম্পর্কে আমাদের জানা উচিত, অ্যান্ড কোন কোন পার্ট সম্পর্কে জানলে আমরা নিজেরা ক্যান্ডেল স্টিক বানাইতে পারবো। ঠিক আছে, আমি অনেক দ্রুত শেখাইতেছি, আপনারা রিওয়াইন্ড করে করে দেখতে পারেন যারা বুঝতে পারতেছেন না। ওকে, এটার স্ক্রিনশট নিয়ে রাখেন। অ্যান্ড পরবর্তীতে আমরা যাই যে ক্যান্ডেলের কি কি পার্ট আছে। তো আমি সেটা আপনাদেরকে আগে বলে দিই। ক্যান্ডেলের টোটাল 4টা পার্ট থাকে, ঠিক আছে, একটা ক্যান্ডেলের মধ্যে 4টা পার্ট থাকে। এক নাম্বার হইতেছে বডি, ঠিক আছে, BODY বডি। আর 2 নাম্বার হইতেছে কি উইক, ঠিক আছে, বা শ্যাডো, আমরা শ্যাডো লিখি। মার্কেটের 2 নাম্বার যে ক্যান্ডেলের মধ্যে জিনিসটা থাকে সেটা হচ্ছে শ্যাডো। দেন 3 নাম্বার কি থাকে, মার্কেটের 3 নাম্বার থাকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং। আর কি আপনি দুইটা একসাথেও লিখতে পারেন। অ্যান্ড এখানে ওপেনিং ক্লোজিং একসাথে লেখা হয় মূলত। এটা ওপেনিং অ্যান্ড এটারে যদি আমি দাগ দিই এখানে ধরেন ক্লোজিং, ঠিক আছে, এটা থাকে। অ্যান্ড 4 নাম্বারে থাকে মার্কেটের হাই অ্যান্ড লো, ঠিক আছে। এই 4টা জিনিস মার্কেটের মধ্যে থাকে। কি কি থাকে, বডি থাকে, উইক অথবা শ্যাডো থাকে, শ্যাডো বললে সুবিধা হয়, শ্যাডো থাকে। অ্যান্ড 3 নাম্বার ওপেনিং থাকে অ্যান্ড ক্লোজিং থাকে, ঠিক আছে, দুইটা একটা আর একটার অপোজিট। অ্যান্ড 4 নাম্বার হাই অ্যান্ড লো, এই 4টা জিনিস একটা ক্যান্ডেলের মধ্যে থাকে। তো আমরা এখন শিখবো যে এই 4টা জিনিস কোন কোন জায়গায় থাকে। এখন অব্দি আমরা বেসিক লেভেলে আছি, বাট এরপরে আমরা জানতে পারবো যে কিভাবে এই 4টা জিনিস ব্যবহার করে ক্যান্ডেল স্টিক তৈরি করতে হয়। আমরা আজকে কিন্তু ক্যান্ডেল স্টিক শিখবো না, ক্যান্ডেল স্টিক তৈরি করবো। আমি বারবার এই কথাটা রিপিট করতেছি। ওকে, তো প্রথমে আমরা বডি সম্পর্কে জানবো। এই যে মধ্যে যে ঘন পার্টটা আছে, এই যে বড় পার্টটা, ঠিক আছে, এইটাকে বলা হয় বডি। এটাকে কি বলা হয়, বডি। একটা ক্যান্ডেলের বডি হচ্ছে এইটা, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। ওকে, ক্লিয়ার, এটা সবাই জানি আমরা, এটা আমি আগের ক্লাসে শিখাইছি। দেন ক্যান্ডেলের উইক কোনটাকে বলা হয়, এই যে চিকন চিকন পার্ট আছে, এই চিকন চিকন পার্টে উইক বা শ্যাডো বলা হয়, ঠিক আছে, শ্যাডো, এটাকে শ্যাডো বলা হয়, এই দুইটা চিকন চিকন পার্টে। এটা একদম বেসিক লেভেলের জিনিস। বাট এখন আমাদের যে অ্যাডভান্স জিনিসটা শিখতে হবে সেটা হইতেছে কি ওপেনিং অ্যান্ড ক্লোজিং। ওপেনিং কোনটাকে বলে, আপনারা এই জিনিসটা অনেকবার ঘোলান। তো ক্যান্ডেল যেখান থেকে ওপেন হয়, ওপেন শব্দ শুনে তো বোঝা যাইতেছে যেখান থেকে ক্যান্ডেল ওপেন হয়। ডাউনের ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়, ডাউনের ক্যান্ডেল কিন্তু উপর থেকে ওপেন হয়, অর্থাৎ মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, দেন মার্কেট নিচে গেছে, দেন মার্কেট ক্লোজিংটা আসছে, ঠিক আছে, অর্থাৎ শুরু হয়েছে কিন্তু এখান থেকে আর শেষ হয়েছে এখানে। কথা বুঝিয়ে নি, যদি একটা ডাউনের ক্যান্ডেল, যদি একটা ক্যান্ডেল নিচে যায়, ধরেন আপনারে ধৈরা বা আদি ভাইরে ধৈরা ধরেন উল্টো করে ঝুলাই রাখছি, তাইলে আদি ভাই ঝুলতেছে কোথায়, উপরে। আদি ভাই শুরু কোথায়, উপরে। এখান থেকে ধরেন আদি ভাইরে ঝুলাই রাখা হয়েছে, দ্যাটস মিন এটা দিয়েছে আদি ভাইয়ের ওপেনিং। অ্যান্ড আদি ভাইরে ঝুলাই রাখার পর আদি ভাইয়ের মাথা কোন দিকে আছে, নিচের দিকে। অ্যান্ড ওইখানে হচ্ছে আদি ভাইয়ের ক্লোজিং, ঠিক আছে, এই হচ্ছে মানে ক্যান্ডেলটা ঝুলে আছে, দ্যাটস মিন এটা ওপেনিং অ্যান্ড এটাকে বলে ক্লোজিং, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম, এটা ওপেনিং অ্যান্ড নিচেরটা হইতেছে ক্লোজিং। এটা হইতেছে ডাউনের ক্যান্ডেলের জন্য, ঠিক আছে। অ্যান্ড আপের ক্যান্ডেলের জন্য কোথায়, ধরেন আদি ভাইরে আমরা উল্টা করে ঝুলাই রাখে নাই, ও অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, ওরে আমরা সোজা করে দাঁড়ান করে রাখছি, যে ভাই তুমি উল্টা করে তোমার ঝুলাইতাম না, তোমার সোজা করে দাঁড়ান করে রাখছি। যেহেতু গ্রিন কালারের ক্যান্ডেল বা যেটা আপের ক্যান্ডেল হয় সেটা কিন্তু নিচে থেকে ওপেনিং হয়, ওপেনিং হয়ে উপরে যায়, ঠিক আছে, নিচে থেকে উপরে যায়। দ্যাটস মিন ওর পা কোথায় আছে, পা কিন্তু মাটিতে আছে। আদি ভাইয়ের পা কোথায় আছে, আদি ভাইয়ের পা মাটিতে আছে। দ্যাটস মিন এই গ্রিন কালারের ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এখানে, এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ঠিক আছে, এটা হইতেছে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং। একদম কিন্তু রেড ক্যান্ডেলের অপোজিট, জিনিসটা মাথায় রাখেন। এই জায়গাটা অনেকে ঘুলাই ফেলে, আমিও প্রথম ঘুলাই ফেলতাম, বাট আপনারা মনোযোগ দেন, আপনারা ঘুলাবেন না। আদি ভাই যেহেতু এখানে দাঁড়ায় আছে, গ্রিন ক্যান্ডেলে আদি ভাই দাঁড়ায় আছে, দ্যাটস মিন আদি ভাইয়ের ওপেনিং হইতেছে নিচে, আদি ভাইয়ের পা মাটিতে। অ্যান্ড তাইলে পা যদি মাটিতে থাকে মাথা কোথায় থাকবে, আমি জানি সে লোক খাওয়া দাওয়া করে বেশি, তাই বলে মাথা তো উপরেই থাকবে, তাই না। দ্যাটস মিন এইটা হইতেছে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং। ওকে, যারা এগুলো পারেন তাদের কাছে বোরিং লাগতে পারে, বাট যারা পারেন না তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল, ঠিক আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আমরা ওপেনিং এন্ড ক্লোজিংও দেখে ফেললাম। এখন লাস্ট আমাদের কাছে আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে হাই অ্যান্ড লো, ঠিক আছে। অ্যান্ড হাই অ্যান্ড লো কোনটাকে বলা হয়, সেইটা হইতেছে এই যে মাথাটা বাকি আছে না, এই সবগুলা মাথা যে অবধি মার্কেট গেছে, হাই লো মানে কি, যে ভাই তুমি বলে না যে ভাই তোমার পাওয়ার কত দূর আছে, কত দূর বলতে কি শেষ পর্যায়ে কত দূর, তাই না। দ্যাটস মিন হাই লো মানে হইতেছে ক্যান্ডেলের একদম শেষ মাথা, হয় এই দিক থেকে শেষ মাথা, না হলে ওই দিক থেকে শেষ মাথা, হয় এমনে না হলে এমনে, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার শেষ মাথা লাগবেই। তো এখানে আমরা যদি শেষ মাথাগুলো খুঁজে বের করি, এই যে রেড ক্যান্ডেলের শেষ মাথা হইতেছে এইটা অ্যান্ড এইটা, ঠিক আছে। অ্যান্ড এখানে হাই কোনটাকে ধরবো আমরা, যেহেতু ক্যান্ডেল এই দিক থেকে ওপেন হয়েছে,
ঠিক আছে, ক্যান্ডেলের ক্লোজিং আসছে নিচের দিকে, কথা বুঝিয়েন, রেড ক্যান্ডেলের ক্লোজিং আসছে নিচের দিকে, দ্যাটস মিন এইটা হইতেছে হাই। ঠিক আছে, HIGH হাই। কেন হাই? কারণ ক্যান্ডেল যেহেতু নিচের দিকে গেছে, আদি ভাই যেহেতু উল্টা হয়ে ঝুলতেছে, তার মানে আদি ভাইয়ের মাথা যেদিকে থাকবে সেই দিকে তো হাই ধরা হবে, যতই সে উল্টে থাক আর পাল্টে থাক বা দুনিয়া ঘুরে যাক, বাট মাথা যেই দিকে আমাদের হাইট তো সেই দিকেই ধরা হয়, তাই না? আমাদের মাথা যত দূর এতটুকু হইতেছে আমাদের হাই, দ্যাটস মিন এইটা হইতেছে আমাদের হাই। অ্যান্ড লো কোন দিকে? এইটারই অপোজিট, অর্থাৎ মাথা, এটা হইতেছে আমাদের লো। অ্যান্ড এইটারই অপোজিট হবে আপনার গ্রিন কালারের ক্যান্ডেলে, অর্থাৎ এটা যেহেতু সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার মানে এটা হাই হইতেছে এইটা। ঠিক আছে, এইটা হইতেছে হাই। অ্যান্ড লো কোনটা? এর অপোজিট, এইটা হইতেছে লো। আমি জানি অনেকের এখনই ঘুলাই যাইতেছে, বাট আপনার এগুলা আরো দুই একবার দেখেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। আমি যেহেতু একদম নোট আকারে শেখাইছি, এই কারণে খুব দ্রুত পড়ছি, আপনারা আরেকবার করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন। তো একটা ক্যান্ডেলের এই 4টা পার্ট যদি আপনারা জানতে পারেন, তাহলে পরবর্তী প্রতিটা ক্যান্ডেল স্টিক আপনারা নিজেরা বানাইতে পারবেন। আমি যখন ক্যান্ডেল স্টিক শেখাবো, যখন নাম শেখাবো, বিশেষ করে আমি স্কিপ করবো, নামটাও আমি শেখাবো না, আমি ডাইরেক্ট ক্যান্ডেল স্টিক মার্কেটে দেখাবো যে কিভাবে ওয়ার্ক করে, তখন আপনাদের ধরতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখেন। তো আমরা অলরেডি ক্যান্ডেলটা শিখে ফেললাম, আমাদের প্রথম চ্যাপ্টার এখানেই ক্লোজ। এখন আমরা সরাসরি, কোনো কথা নাই, সরাসরি এখন আমরা মার্কেটে যাব, সরাসরি এখন আমরা আমাদের নোটপ্যাডে যাবো, অ্যান্ড ওইখানে আমরা ক্যান্ডেলিস্টিক শেখা শুরু করবো। অ্যান্ড তার আগে আমাদেরকে আর একটা জিনিস দেখতে হবে, সেটা হইতেছে আমাদের ক্যান্ডেলিস্টিক শুরু হওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে ক্যান্ডেলিস্টিক কয় প্রকার। ঠিক আছে, কারণ মারামারি করতে যাওয়ার আগে যদি আপনি শত্রুর ব্যাপারে না জানেন, তাহলে কিন্তু মারামারি করে আপনারা ফিল পাইতেন না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এখন জানবো যে ক্যান্ডেল স্টিক কত প্রকার। তো আমি আপনাদের বলে দিই, ক্যান্ডেল স্টিক হইতেছে টোটাল 3 প্রকার। ঠিক আছে, ক্যান্ডেল স্টিক টোটাল 3 প্রকার। কি কি প্রকার? সিঙ্গেল ক্যান্ডেল, ঠিক আছে, আপনার আমার মতন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, অ্যান্ড দ্বিতীয়ত আদি ভাই আর আবির ভাইয়ের মতন মিঙ্গেল, অর্থাৎ ডাবল ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, ডাবল ক্যান্ডেল স্টিক। অ্যান্ড 3 নাম্বার আরো একটা আছে, যারা হইতেছে ধরেন আল্ট্রা লেভেলে, সেটা হইতেছে ট্রিপল ক্যান্ডেল স্টিক, বা মানে 3টা ক্যান্ডেল নিয়ে যে ক্যান্ডেল স্টিক তৈরি হয় প্যাটার্ন, ওইটাকে বলে ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ঠিক আছে, এই 3টা হইতেছে ক্যান্ডেল স্টিক আমাদের আপাতত আজকে আমরা শিখবো। একটা হইতেছে সিঙ্গেল, যেটা একটা ক্যান্ডেল নিয়ে তৈরি করা হয়, যেটা এরকম একটা ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন তৈরি হবে, ওইটা আমরা শিখবো। দেন আমরা শিখবো একটু অ্যাডভান্স যে ডাবল ক্যান্ডেল স্টিক কোনটাকে বলে, অর্থাৎ 2টা ক্যান্ডেল মিলে যে ক্যান্ডেল স্টিক তৈরি হয় সেটাকে ডাবল ক্যান্ডেল স্টিক বলে, সেটাও আমরা শিখবো। অ্যান্ড তারপরে গিয়ে আমরা আরো অ্যাডভান্স লেভেলের, কেউ যদি ডাবল বিয়ে করে তাহলে কি হবে, ট্রিপল ক্যান্ডেল স্টিক, মানে তারা 3 জন টোটাল, 3 ভাই বোন। তো দ্যাটস মিন ট্রিপল ক্যান্ডেল স্টিকও আমরা শিখবো, যেখানে 3টা ক্যান্ডেল মিলে একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক তৈরি হবে। অ্যান্ড অনেকের মনে কোয়েশ্চেন আছে, ভাই 3টা ক্যান্ডেল মিলে কেমন একটা ক্যান্ডেল স্টিক তৈরি হয়, বা অনেকে শিখছেন আই থিঙ্ক, বাট আপনারা জানেন না যে এটা কেন ওয়ার্ক করে। আজকে আমরা সেটাও শিখবো যে আপনারা 3টা ক্যান্ডেল কিভাবে মিক্স করে একটা বানাবেন। ঠিক আছে, আজকে আমরা মিক্স করবো, ব্লেন্ডারের মধ্যে দিয়ে মিক্স করবো, অন্যরকম একটা মজা হবে ইনশাল্লাহ আজকে। ওকে, তো আমরা আমাদের স্লাইডে চলে আসছি। প্রথমে আমাদের লেখা আছে বাংলা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এন্ড নিচে আমাদের লোগো টোগো দেওয়া আছে, এটা একটা সেটা ভাঙা ব্যাপার স্যাপার। ঠিক আছে, এইগুলো স্কিপ করেন। দেন পরবর্তীতে আমাদের কোর্সের বিষয় এখানে দেওয়া আছে, এন্ড এর মধ্যে থেকে আমরা এই প্রথম ক্লাস যারা দেখেন নাই দেখে আসবেন, এই 7টা আমরা প্রথম ক্লাসে শিখে ফেলছি। অ্যান্ড 8 নাম্বারটা আজকে আমরা শিখতেছি যে ফুল ক্যান্ডেল স্টিক, অ্যান্ড বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। ওকে, লেটস গো। দেন আমরা প্রথম ক্যান্ডেল স্টিকে চলে যাই। ওকে, প্রথম ক্যান্ডেল স্টিক আমরা চলে আসছি। আমি শেখানোর পরেও যেন আপনারা ভালোভাবে পরবর্তীতে রিভাইজ করতে পারেন, দ্যাটস ওয়াই আমি এই যে বইটা আছে বা এই যে নোটটা আছে, এটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, অন্যদের মতো নিজের টাকার ব্যবসা করবো না। আপনারা ডেসক্রিপশন বক্সে যান অথবা পিন কমেন্টে যান, যে একটা সুন্দর করে কমেন্ট করে আসেন, অ্যান্ড ওইখানে দেখবেন লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি তারপরে কোনো প্রবলেম হয় অবশ্যই টেলিগ্রামে মেসেজ দিবেন, ওইখানে মেসেজ দিলে আপনাদেরকে দিয়ে দিবে আবির ভাই। ঠিক আছে, ওকে, প্রথম আমরা যে ক্যান্ডেল স্টিকটা শিখবো সেটা হচ্ছে মোস্ট ফেমাস। ঠিক আছে, মোস্ট ফেমাস ক্যান্ডেল স্টিক আমাদের হ্যামার ক্যান্ডেল স্টিক। অনেকে নাম শুনছেন, এটা হইতেছে মার্কেটে সব থেকে বেশি কাজ করে, অ্যান্ড সব থেকে পাওয়ারফুল, অ্যান্ড সব থেকে ফেমাস। ঠিক আছে, তো এটা একটা হেডমই অন্যরকম। অ্যান্ড ক্যান্ডেল স্টিকটা কেমন? সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, অর্থাৎ একটা ক্যান্ডেল নিয়ে তৈরি হবে। এই যে এখানে দেখেন ছবি আছে, যে মার্কেট যদি এরকম ডাউন যায়, ঠিক আছে, ডাউন ট্রেন্ডের মধ্যে যদি এরকম একটা ক্যান্ডেল আসে যেটার বডি একদম ছোট, ঠিক আছে, বডির কালার কি হবে ডাজেন্ট ম্যাটার, বডি একদম ছোট, অ্যান্ড নিচে যদি এরকম লম্বা শ্যাডো থাকে, ঠিক আছে, তাহলে এটাকে হ্যামার বলে। অর্থাৎ হ্যামার আই থিঙ্ক আপনারা চিনতে পারছেন। আমি যদি একবার আঁকায় দেখাই দিই আপনাদের, এরকম একটা বডি হবে অ্যান্ড নিচে একটা বড় উইক থাকবে, এইটাকে বলে হ্যামার। ঠিক আছে, হ্যাঁ আমরা শিখে বলছি। অ্যান্ড হ্যামারের কাজ কি? হ্যামারের কাজ হইতেছে এটা মার্কেটকে রিভার্স করায়, রিভার্স ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, রিভার্স ক্যান্ডেল স্টিক। অ্যান্ড রিভার্স ক্যান্ডেল স্টিকের কাজ হইতেছে যদি ডাউন ট্রেন্ডে মার্কেট এরকম হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তাহলে এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে যাবে। এটা হইতেছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক হ্যামারের কাজ।
এন্ড এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাই হ্যামার কেন কাজ করে মার্কেটে। ওকে, এবার আমরা ইনসাইড শিখবো, যেটা আমি আপনাদের বলতেছিলাম যে আজকে একদম ইনসাইডে আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। হ্যাঁ স্যার, একটা জিনিস দেখেন, এইটা আই থিঙ্ক অনেকে দেখায় না, অনেকে জাস্ট উপর টুপর থেকে আপনাদের পড়ায় চলে যায়। বাট এটা যদি আপনারা না শিখেন তাহলে আসলে সারাদিন পরেও আপনাদের কোনো লাভ হবে না। দেখেন, ধরেন ফুল ডাউন ট্রেন্ডের মধ্যে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেট প্রথমে কি করছে, যেহেতু ডাউন ট্রেন্ড, ডাউনে গেছে, তাহলে একটু উপরে গিয়ে দেন আস্তে আস্তে ডাউনে যাইতেছে, মার্কেট ডাউনে যাইতেছে, ডাউনে যাইতেছে, ডাউনে যাইতেছে, ডাউনে যাইতেছে, অনেক ডাউনে গেছে। তার মানে কি, এই ক্যান্ডেলটার মধ্যে দুই রকম পাওয়ার আছে। কি কি পাওয়ার আছে? সেলার্স এবং বায়ার্স, দুইজন এই ক্যান্ডেলের মধ্যে মারামারি করতেছে। মনে রাখবেন, একটা ক্যান্ডেলের মধ্যে সবকিছু 50-50% থাকে প্রথমে, ঠিক আছে? একটা ক্যান্ডেলের গ্রিন হবে কি রেড হবে, এইটা চান্স থাকে হচ্ছে 50-50%, ঠিক আছে? এখানে দুইটার মধ্যে মারামারি চলে, আপনার গ্রিনে বায়ার্স অ্যান্ড সেলার্স, এই দুজনের মধ্যে মারামারি চলে। যেহেতু ডাউন ট্রেন্ড, প্রথমে আমাদের সেলার্স ডমিনেট করছে, ডমিনেট করে মার্কেটকে নিচে নিয়ে গেছে। ডমিনেশন শব্দের অর্থ হইতেছে পাওয়ার খাটানো, জোর খাটানো, হ্যাডম দেখানো, ঠিক আছে? হ্যাডম দেখায় মার্কেটকে নিচে নিয়ে গেছে। যাওয়ার পরে তখন বায়ার্স বলতেছে যে ভাই তুমি অনেক হ্যাডম দেখাইছো, এখন তো শেখ হাসিনা নৌকা নিয়ে পালাই চলে গেছে, এখন তোমার হ্যাডম আর কাজ করতো না, বলে নিচে থেকে ঠেলা মেরে, ঠিক আছে, একদম মাইরে ধরে ওইটারে আবার উপরে পাঠাই দিছে, ঠিক আছে? বাট সম্পূর্ণ উপরে পাঠাতে পারে নাই, মোটামুটি তাও হালকা পাতলা রেড থেকে গেছে। এইবার আমাকে এটা বলেন আপনারা, যে এখানে তো ক্যান্ডেলের কালার কোর্স হয়েছে রেড, এই ক্যান্ডেলের কালার রেড, ঠিক আছে, মেনে নিলাম আমি ক্যান্ডেলের কালার রেড, কিন্তু এখানে যে মারামারিটা হয়েছে, মারামারির ফলে এখানে পাওয়ারটা দেখাইছে কে সব থেকে বেশি? এই দেখেন, ক্যান্ডেলের কালার মার্কেটে ম্যাটার করে না, ক্যান্ডেলস্টিকের মধ্যে ক্যান্ডেলের কালার ম্যাটার করে না, ক্যান্ডেলস্টিকে ম্যাটার করে হইতেছে ক্যান্ডেলের মধ্যে থাকা পাওয়ার, ক্যান্ডেলের মধ্যে থাকা যে মানে ভলিউম, ক্যান্ডেলের মধ্যে থাকা রিজেকশন, এইগুলা ম্যাটার করে। ক্যান্ডেলের কালার কিন্তু ক্যান্ডেলস্টিকে ম্যাটার করে না, এই জিনিসটা ভুল। যারা শুধু বই পড়ে শেখেন এই জিনিসটা আপনারা ভুল করেন, ক্যান্ডেলের পাওয়ার শিখবেন আপনারা। তো এইখানে যদিও ক্যান্ডেলের কালার রেড, বাট এইখানে কিন্তু আমরা যদি একটু মার্ক করি, ঠিক আছে, রেড পার্ট হইতেছে এতটুকু। কেন এতটুকু? কারণ মার্কেট প্রথমে উপরে গেছে, মার্কেট এখান থেকে প্রথমে উপরে গেছে, উপরে যাওয়ার পরে মার্কেটে এখানে যে পরিমাণ বায়ার ছিল তাদেরকে মেরে ধরে নিচে নিয়ে আসছে, আর এখানে ক্লোজিংটা আসছে, তাই তো? তার মানে এতটুকু হইতেছে রেড, অর্থাৎ আমাদের সেলার্সের পাওয়ার হচ্ছে এতটুকু, ঠিক আছে? এতটুকু হচ্ছে সেলার্স। অ্যান্ড আমাদের গ্রিনের পাওয়ার কতটুকু, মানে বায়ার্সের পাওয়ার কতটুকু? জাস্ট দেখেন, এই নিচ থেকে এত বড় হইতেছে বায়ার্সের পাওয়ার। এবার আপনারা নিজেরা চোখে আন্দাজ করেন যে এখানে পাওয়ার কার বেশি। ইয়েস, কারেক্ট ধরছেন। যদিও ক্যান্ডেলের কালার রেড, আমি অ্যাডভান্সে চলে গেছি কিন্তু অলরেডি, ভালো মনোযোগ দেন এখন। যদিও ক্যান্ডেলের কালার রেড, বাট এইখানে পাওয়ার কিন্তু বায়ার্সের বেশি। আমরা যদি ক্যান্ডেলকে দুইভাবে ডিভাইড করি, প্রতিটা ক্যান্ডেলের মধ্যে যেহেতু বায়ার্স অ্যান্ড সেলার্স আছে, যদি আমরা দুইটারে ডিভাইড করি, দুইটাকে আলাদা করি, বায়ার্স অ্যান্ড সেলার্সকে ধরে আলাদা করি, তাহলে আমরা দেখতে পাবো যে না, হাই হাই, আমরা তো এতদিন ভুল দেখতেছিলাম। এতদিন আমরা দেখতেছিলাম যে এটা রেড ক্যান্ডেল, অথচ এর মধ্যে তো বায়ার্সেরই পাওয়ার বেশি, অর্থাৎ এটা রেড ক্যান্ডেল হইলো বাইরে থেকে রেড, বাট ভিতর থেকে কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল। অ্যান্ড যখন মার্কেটে এই ধরনের ক্যান্ডেল আসে তখন কিন্তু এখান থেকে বায়ার্স এন্ট্রি নাই, কারণ বায়ার্স এখানে পাওয়ারফুল, অ্যান্ড এখান থেকে মার্কেট উপরে চলে যায়। সারা জীবন আপনারা হ্যামার ক্যান্ডেল শিখছেন, বাট কেন হ্যামার ক্যান্ডেল কাজ করে, হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কিভাবে একটা ক্যান্ডেলের মধ্যে ইনসাইড প্রেশার তৈরি হয়, সেটা আপনারা আজকে শিখতে পারছেন। অ্যান্ড যারা ওই যে বলেন না ভাই প্রেশার শিখবো, ক্যান্ডেলের রিজেকশন শিখবো, এইটা হইতেছে ক্যান্ডেলের প্রেশারের একদম বেসিক, একদম বেস ভেরিয়েন্ট, ঠিক আছে? এটাকে আপনি হালকা মডিফাই করলে আপনার ওই যে এখনকার যে ঝাঁকানাকা ট্রেডে আস না, যে ক্যান্ডেল পাওয়ার দেখায়, ক্যান্ডেল রিজেকশন দেখায়, ওইরকম আপনারা শিখে ফেলতে পারবেন। বাট মেন এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে এটা দেখে ওইগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, এই পার্টটা আমি রিকোয়েস্ট করব 2-3 বার দেখে আসেন, তারপরে পরবর্তী পার্টে যান, কারণ পরবর্তীতে তো আমি এভাবে ধরে ধরে শেখাবো না, পরবর্তীতে আমি জাস্ট আপনাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকেন। ওকে, তো যেহেতু এখানে ফুল ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থাকার পরে মার্কেট এমন একটা ক্যান্ডেল করছে যেখানে যদিও ক্যান্ডেলের কালার রেড, বাট ক্যান্ডেলের নিচে দেখেন বায়ার্সের প্রেশারই বেশি। মানে দুইটারে যদি আমরা ডিভাইড করি, সবসময় মনে রাখবেন রেড ক্যান্ডেলে উপরের উইক অ্যান্ড বডি, এই দুইটা হইতেছে সেলারের প্রেশার, অ্যান্ড নিচের উইকটা অলওয়েজ গ্রিনের প্রেশার থাকে। এটা সব কিছুতে, প্রতিটা ক্যান্ডেলের উপরের উইক হইতেছে রেডের প্রেশার, অর্থাৎ ডাউনের প্রেশার, অ্যান্ড নিচে যে উইকটা থাকবে এটা হইতেছে আপের প্রেশার। এভরি সিঙ্গেল ক্যান্ডেলের এই কথাটা মাথায় রাখবেন, অলওয়েজ নোট করে রাখেন, খাতায় লিখে রাখেন। আমি বারবার বলতেছি, এটা শিখতে আমার অনেকদিন লেগে গেছে, এটা বুঝতে, যে
প্রতিটা ক্যান্ডেলের উপরে যত বড় উইক থাকবে, যত বড় শ্যাডো থাকবে, ওইটা হইতেছে সেলার্সের প্রেশার। অ্যান্ড নিচে যত বড় উইক থাকবে, যত বড় শ্যাডো থাকবে, ওইটা হচ্ছে বায়ার্সের প্রেশার, ওইটা হচ্ছে আপের প্রেশার। ঠিক আছে, তো এখানে কার প্রেশার বেশি? এখানে যেহেতু বায়ার্সের প্রেশার বেশি, অর্থাৎ বায়ার্স এখানে ডোমিনেট করছে, বায়ার্স এখানে জিতে গেছে মারামারি। তার মানে এটা হচ্ছে একটা বায়ার্সের বলা যায় ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। অ্যান্ড এটা হওয়ার পরে মার্কেট অধিকাংশ টাইমে, মোস্ট অফ দ্য কেস, এখান থেকে আপে চলে যায়। অ্যান্ড কখন আপে নিবেন, কখন নিবেন না, সেটা আমরা পরে শিখে নেব। আপাতত আপনারা ক্যান্ডেলগুলো শিখতে থাকেন। ওকে, এটা হচ্ছে আমাদের হ্যামার আমাদের শেষ। দেন আমরা যাই পরবর্তী আমাদের কি আছে। ওকে, এখন আমরা আসছি ইনভার্টেড হ্যামারের কাছে। ঠিক আছে, কি হ্যামার? ইনভার্টেড হ্যামার। এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যানও বলা হয়। নাম আপনাদের মনে রাখার দরকার নেই, আপনারা হ্যামারই শিখে রাখেন। ঠিক আছে, হ্যামার, জাস্ট হ্যামার শিখে রাখেন। এই হ্যাঙ্গিং ম্যান, হ্যান দেন, বকচকা, এগুলো শেখার দরকার নেই, এগুলোর নাম হচ্ছে ফাউ। ঠিক আছে, অ্যান্ড এইটার কাজ কি? এইটার কাজও অলমোস্ট সিমিলার। এটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো যে এটার কাজ কি। এখানে দেখেন, এই যে ক্যান্ডেলটা করছে, এটার দিকে ফোকাস দেন। এই ক্যান্ডেলটার মধ্যে আপনারাই বলেন কার পাওয়ার বেশি? এখানের মধ্যে কার পাওয়ার বেশি? আমি কিন্তু আপনাদেরকে বলছি যে ক্যান্ডেলের নিচের উইক অলওয়েজ সেলার বায়ার্সের। ঠিক আছে, তার মানে নিচের এতটুকু যে উইক আছে, এখানে বায়ার্স ডমিনেট করছে। আর উপরের উইক, এটা কে ডমিনেট করছে? এটা করছে সেলার্সে। তাইলে এবার আমারে বলেন, বডিটা যেহেতু যদি গ্রিন হয়, এই বডি যদি গ্রিন হয়, ঠিক আছে, বা রেড হোক, ডাজেন্ট ম্যাটার, যেই কালারই হোক না কেন, এখানে পাওয়ার বেশি কার? যদি রেডও হয় এটা, তারপরেও কিন্তু এখানে বায়ার্সের পাওয়ার বেশি। ঠিক আছে, অনেকে এই ধরনের হ্যামার দেখে ডাউনে ট্রেড প্লেস করেন, তাদের মধ্যে বোকা আর কেউ নাই। এই ধরনের ক্যান্ডেলিস্টিক আপনাদেরকে শো করা হইতেছে কিভাবে মার্কেট আরো আপে যাবে, এই জিনিসটা শো করে, মার্কেটকে কন্টিনিউ যাইতে নির্দেশ করে যে না, তুমি মার্কেট যেখানে আসো, কারেক্ট পজিশনে আসো, তুমি এখান থেকে কন্টিনিউ যাও। কারণ আপনারা নিজেরা হিসাব করেন এই ক্যান্ডেলটার মধ্যে কি হয়েছে। আমরা যদি ক্যান্ডেলটা আঁকানো ট্রাই করি, ক্যান্ডেলটা প্রথমে এমনি ওপেন হয়েছে, ওপেন হয়ে নিচে গেছে, নিচে হিউজ লেভেলের সেলিং প্রেশার দেখাইছে যে মার্কেটে সেলার্স ডমিনেট করতেছে, যে সেলার্স জিতে যাইতেছে যুদ্ধে। বাট তখন এই বায়ার্স এসে একটা থাব্বা মেরে মার্কেটে এমনি উপরে তুলে দিছে, অ্যান্ড লাস্টে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তাইলে এখানে লাস্ট থাবাটা মারলো কিটা? শেষ ভালো যার সব ভালো তার। লাস্ট পাওয়ারটা কে শো করলো? লাস্ট পাওয়ার শো করছে আমাদের বায়ার্স। ঠিক আছে, অ্যান্ড যেহেতু এখানে লাস্ট পাওয়ার বায়ার্স শো করছে, তার মানে এটা একটা বায়ার্সের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। অ্যান্ড এরকম যদি হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আপে যাবে। অ্যান্ড আপনাদের এত কিছু মনে রাখার দরকার নাই যে কোন ক্যান্ডেলের নাম কি, কোন ক্যান্ডেলের নাম কি, হ্যান ত্যান বকচক্কর, কোন ক্যান্ডেলের শ্যাডো কতটুকু হবে, সব ভুলে যান। জাস্ট আমার লজিকটা মনে রাখেন যে ক্যান্ডেলের নিচে শ্যাডো থাকলো এটা ইয়েস বায়ার্সের প্রেশার, আর উপরে শ্যাডো থাকলো এটা সেলার্সের প্রেশার। এতটুকু মনে রাখবেন। প্রতিটা ক্যান্ডেল আপনি নিজেরাই চিনতে পারবেন, ইভেন ক্যান্ডেল আপনি বানাইতেও পারবেন। এখানে তো জাস্ট মনে হয় 6-7টা ক্যান্ডেল দেওয়া আছে, তো 6-7টা শিখে তো আপনি আর মার্কেট সব বুঝতে পারবেন না। বাট আমার লজিক যদি শিখতে পারেন, মার্কেটের এমন কোনো ক্যান্ডেল থাকবে না যেটা আপনি বুঝতে পারবেন না। ওকে, তো আমরা শিখতে 2 নাম্বারটাও শিখে ফেললাম, হ্যাঙ্গিং ম্যান। আমি বারবার বলতেছি, ডাবল করে আপনারা দেখে নিয়েন। 3 নাম্বারে যাই। 3 নাম্বারে আমাদের সামনে আছে ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যান যেটা আমরা শিখছিলাম এর আগেরটা, ওইটারই ডাউন ট্রেন্ডের ভার্সন হইতেছে এইটা। ঠিক আছে, এখানে আমরা একটু হিসাব কিতাব করে দেখি যে কি হয়েছে। এখানে প্রথমে মার্কেট এরকম ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কি করছে, মার্কেট উপরে গেছে, উপরে গেছে, উপরে গেছে। যাওয়ার পরে উপর থেকে, যেহেতু উপরে গেছে, তার মানে কার প্রেশার? এতটুকু তো জানেন নাকি তাও জানেন না? তাহলে আবার ভিডিওটা শুরু থেকে দেখেন। ইয়েস, আমি জানি আপনারা জানেন। উপরে যেহেতু গেছে, দ্যাটস মিন এখানে বায়ার্সের প্রেশার ছিল। উপরে যাওয়ার পরে বায়ার্সরে একটা থাব্বা মেরে নিচে পাঠাই দিছে। আরে ভাই, আমারে থাবা মারলো কেন? ওকে, বায়ার্সে এক থাবা মেরে নিচে পাঠাই দিছে, অ্যান্ড ক্যান্ডেলটা এইভাবে ক্লোজিং আসছে। যেহেতু এইভাবে ক্লোজিং আসছে, উপরে উইক আছে, উপরের উইক কার পাওয়ার শো করে? ইয়েস, সেলার্সের পাওয়ার শুরু করে। তো যেহেতু এখানে সেলার্সের পাওয়ার বেশি, অ্যান্ড নিচের উইকের পাওয়ার একদমই কম। ঠিক আছে, এখানে উইকের পাওয়ার একদমই কম, বায়ার্সের প্রেশার, দ্যাটস মিন এখানে সেলার্স ডমিনেট করছে, সেলার্স এখানে মারামারি উইন করছে। অ্যান্ড বডিটাও যদি আরো যোগ করেন, তাহলে তো ভাই একদম সোনাই সোহাগা। আমি কিন্তু বডি ধরতেছি না। কেন ধরতেছি না? কারণ বডির কালার ম্যাটার করে না। এই ধরনের ছোট ছোট ক্যান্ডেলে বডির কালার ম্যাটার করে না, ওগুলো না দেখলেও আপনি বুঝতে পারবেন। বাট বডির কালার আপনি ধরে নিতে পারেন, সমস্যা নাই। ওকে, তো এখানে যেহেতু সেলার্স জিতছে, তার মানে এটা কার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন? ইয়েস, জোরজার মুল্লুক তার। অ্যান্ড এটা হইতেছে সেলার্সের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আর এরকম ক্যান্ডেলিস্টিকের পরে মার্কেট অধিকাংশ টাইমে ডাউনে চলে যায়। অ্যান্ড কখন ট্রেড নেবেন সেটা আমি পরবর্তীতে বলে দিব। ওকে, নেক্সট। এটা তো ভাই বলা লাগবে না। এটা যদি আমার বলা লাগে, তাহলে ভাই ভিডিও ছেড়ে চলে যেতাম।
চলেই যাইতাম আমি। এটা তো আই থিঙ্ক আপনারা বুঝতেই পারছেন, এখানে যেহেতু উপরে উইক আছে দ্যাটস মিন এটা হইতেছে সেলার্স এর পাওয়ার শো করতেছে, এন্ড এটা সেলারের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এন্ড এরকম প্যাটার্ন যখন হবে তখন সেলার্স মার্কেটে ডোমিনেট করবে এন্ড মার্কেটকে এখান থেকে ডাউনে নিয়ে যাবে। যারা বোঝেন নাই আপনাদের আরো একবার ভিডিও দেখা উচিত, আপনারা প্রথম থেকে দেখেন। ওকে, এন্ড অলরেডি আমরা হ্যামারের 4টা যে ব্যাপার স্যাপার আছে, 4 ভাই, ঠিক আছে, হ্যামার হইতেছে 4 ভাই, 4 ভাইরে আমরা শিখে ফেলছি। এখন আমরা পরবর্তী ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে যাব। ওকে, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেষ, এখন আমরা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখবো। এন্ড ডাবল ক্যান্ডেলিস্টিকের মধ্যে সব থেকে প্রিমিয়াম, সব থেকে যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যাঙ্গেলফিং, ঠিক আছে, এটা বানান আই থিঙ্ক ঠিকই আছে, অ্যাঙ্গেলফিং। এন্ড এইটা আমরা আজকে দেখবো। বুলিশ বিয়ারিশ এগুলো দেখে লাভ নেই আপনার, যতটুকু আমি শর্টকাটে শেখাইতে পারি শেখাইতেছি, ঠিক আছে, বাইরে পরে ট্রিট দিয়ে দিয়েন। অ্যান্ড এই প্যাটার্নটা 2টা ক্যান্ডেল মিলে তৈরি হয়। অ্যান্ড একদম সিম্পল যদি বলতে চাই, আপনি চাইলে লেখা পড়ে নিতে পারেন, এই যে পরিচয় আছে, চেনার উপায় আছে, এগুলো পড়ে নিতে পারেন পরবর্তীতে। বাট যদি আমি একদম সিম্পলি বলতে চাই, যদি কোনো একটা ক্যান্ডেল হয়, যে কোনো ক্যান্ডেল, রোজি বাদে যে কোনো ক্যান্ডেল যদি হয়, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল যদি ওই ক্যান্ডেল থেকে বড় হয়, ওই ক্যান্ডেলকে খেয়ে ফেলে, আগের ক্যান্ডেলকে খেয়ে ফেলে, ঠিক আছে, আগের ক্যান্ডেল থেকে এতটা বড় হয়েছে যা ক্যান্ডেলকে খেয়ে ফেলছে, ঠিক আছে, তাইলে ওইটা একটা অ্যাঙ্গেলফিং। অ্যাঙ্গেলফিং শব্দের অর্থ হইতেছে খেয়ে ফেলা, অ্যাঙ্গলফ করে ফেলা। অ্যাঙ্গলফ অর্থ কি একদম, ঠিক আছে, বুঝলেন তো, একদম খেয়ে ফেলা। তো অ্যাঙ্গেলফিং অর্থ হইতেছে এরকম আগের অতীতের ক্যান্ডেলকে খেয়ে ফেলা, এক কথায়, ঠিক আছে। অ্যাঙ্গেলফ অর্থ যেমন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও তেমন। তো আগের ক্যান্ডেলকে যদি এরকম খেয়ে ফেলে, ঠিক আছে, আগের ক্যান্ডেল হইতে ছোট, এইটা হইতে হবে বড়, যদি এরকম কিছু হয়, তার মানে কি এটা একটা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এন্ড এই প্যাটার্নের মাধ্যমে আমরা কি জানি যে মার্কেট এখান থেকে উপরে যাবে। এখন বলতে পারেন যে ভাই কেন উপরে যাবে, মার্কেট তো নিচেও যাইতে পারে। এবার আপনাদেরকে আমি বলি, দেখেন, আমরা জানি এতক্ষণ আমরা শিখছি, যারা দেখেন না আরেকবার দেখে আসেন ভিডিও, আমি বারবার বলতেছি যে কিভাবে আপনারা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলের প্রেসার জাজ করবেন, কিভাবে আপনারা বুঝবেন যে এখানে বায়ার সুইন হলো নাকি সেলার সুইন হলো। এখন আমরা 2টা ক্যান্ডেলকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেখবো যে 2টা ক্যান্ডেলের মধ্যে বায়ার সুইন হয়েছে নাকি সেলার সুইন হয়েছে। ওকে, এখন আমরা অঙ্কের মতন কাটাকাটি সূত্র অ্যাপ্লাই করব। কেমনে কাটাকাটি সূত্র অ্যাপ্লাই করব? ধরেন কথার কথা, ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল, কি ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, উইক বাদ দেন, আপাতত জন্য উইক ধরা লাগবে না, উইক ধরতে গেলে অনেক কনফিউশন হয়ে যাবেন আপনারা, তো এগুলোর মধ্যে যাওয়ার দরকার নাই। ধরেন একটা রেড ক্যান্ডেল, তার মানে এটার মধ্যে কার পাওয়ার বেশি? সবাই জানে এটার মধ্যে রেডের পাওয়ার বেশি, বা ডাউনের পাওয়ার বেশি, বা সেলার্সের পাওয়ার বেশি। পরবর্তীটা একটা গ্রিন ক্যান্ডেল, কারণ আমাদের তো 2টা ক্যান্ডেল লাগবে, এন্ড অবভিয়াসলি 2টা তো বিপরীতমুখী ক্যান্ডেল হওয়া লাগবে। তাহলে গ্রিন ক্যান্ডেল হইলে এটার মধ্যে কার পাওয়ার বেশি? বায়ার্সের পাওয়ার বেশি, ঠিক আছে। এখন আমরা কি করব, 2টা ক্যান্ডেলকে কাটাকাটি করব, ঠিক আছে, একদম ওই যে কুরবানি ঈদ আসতেছে, গরু যেমন কাটিং টু সাটিং মেরে দিবেন না, অমনে কাটাকাটি করবেন। কেমনে কাটাকাটি করবেন? আপনারা জাস্ট দেখেন, এই 2টারে যদি আমরা এই পজিশনে একটা দাগ দিই, ঠিক আছে, এই 2টার একদম মিড পয়েন্টে যেখানে অতিরিক্ত পার্ট থাকবে, সেটা নিচেও হইতে পারে উপরেও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, যেখানে অতিরিক্ত পার্ট থাকবে সেখানে আমরা দাগ দিব। এখন আপনারা বলেন, এই যে সেলার্স ছিল আর এই যে বায়ার্স আছে, এই 2টারে যদি আমরা কাটাকাটি করি, যে এটা কাটাকাটি অঙ্কের মতন কাটাকাটি করি, তাহলে থাকতেছে কি অতিরিক্ত? এতটুকু থাকতেছে না উপরের পার্টটা, এন্ড এটা কার? এটা হইতেছে বায়ার্স। তার মানে এখানে উইন কোর্স থেকে বায়ার্স। কত মজা না, একদম ইজি, একদম মানে আমার তো ভাই যখন আমি এটা শিখছিলাম আমার তো ভাই মাথা ঘোলাই গেছিল, বাট আপনারা তো খুব ইজিলি শিখতেছেন না, মনোযোগ সহকারে দেখেন। এন্ড একটা জিনিস মনে রাখবেন, যখন কাটাকাটি হয়, এই জিনিসটা ভালো করে মনোযোগ দেন, যখন ক্যান্ডেলে কাটাকাটি হয় তখন কিন্তু ওই কাটাকাটি হওয়ার পর ওই জায়গাটায় উইক থেকে যায়, এরকম উইক থেকে যায়। তার মানে এই 2টা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে যদি আমরা মিক্স করি, যদি ব্লেন্ডারে দিই, তাহলে কিরকম ক্যান্ডেলিস্টিক আসবে? তাহলে জিনিসটা ঠিক এরকম একটা ক্যান্ডেল আসবে, এরকম আসবে, যার নিচে এরকম উইক থাকবে। তাহলে আমরা কি পাইলাম? ইয়েস, আমরা কিন্তু হ্যামার পেয়ে গেছি। এন্ড এটাই কার পাওয়ার শো করতেছে? এইটাই আপের পাওয়ার শো করতেছে। পরবর্তী ক্যান্ডেল কি হবে? আপে চলে যাবে। দেখছেন, এইটাই তো ভাই, যারা বলেন ভাই ট্রেডিং জুয়া, ট্রেডিং এ কি শেখার কিছু আছে নাকি? ভাই যদি শিখতে পারেন, শেখার অভাব নাই, এখানে ফুল ম্যাথমেটিক্স, সব কিছু ম্যাথ, সব এভরি সিঙ্গেল থিং এখানে ম্যাথ, যদি আপনি শিখতে পারেন। আমি আপনাদের দেখেন একদম আবার আমি বুঝাইতেছি, আপনি মনোযোগ সহকারে দেখেন দরকার হইলে। ধরেন এখানে সেলার্সের প্রেশার আছে এই ক্যান্ডেলে, আর এটাই বায়ার্সের প্রেশার আছে। তো আমরা যদি সেলার্সের বায়ার্সের কাটাকাটি করি, আমরা তো সব কাটতে পারবো না। ধরেন এখানে 2 লিটার দুধ আছে, এখানে 1 লিটার দুধ আছে, তো আমি যদি 1 লিটার পানি আছে, তো আমি যদি দুধে পানিতে কাটাকাটি করি, তাও তো আমার 1 লিটার
দুধ থেকে যাবে। কথা বুঝেন নাই? একটা গ্লাসের মধ্যে আপনি ধরেন 2 রকম কালারের পানি দিছেন, ঠিক আছে? যদি 2 রকমের আপনি মিক্স না করতে পারেন, যে নিচে কিছু থেকে যাবে, তেল আর পানি যদি একসাথে দেন তাহলে কি হবে? তেল তেলের জায়গায় থাকবে, পানি পানির জায়গায় থাকবে। এবার আপনি যদি বলেন যে যতটুকু তেল আছে ততটুকু পানি যদি আপনি ফেলে দেন একদম অ্যাকুরেট মাপে, তাহলে লাস্টে থাকবে কি? অবভিয়াসলি যেটার পরিমাণ বেশি সেটা থাকবে, পানি থাকবে। অ্যান্ড এখানে কিন্তু সেম, এখানে যদি আমরা দুইটারে কাটাকাটি করি, সব তো কাটাকাটি করবেন না, আপনি যতটুকু কাটতে পারবেন ততটুকুই না কাটবেন, ঠিক আছে? তো এই দুইটার আমি কাটাকাটি করলে থাকবে কি? শুধুমাত্র বায়ার্স থাকবে। অ্যান্ড কাটাকাটির পরে এই জায়গাটায় কি থেকে যাবে? খাওয়ার পরে যেমন হাড় থেকে যায়, কাটাকাটির পরে তেমন ইয়েস, তখন কিন্তু উইক থেকে যাবে। অ্যান্ড এইটারে যদি আমরা ক্লিন ভাবে একটু আঁকাই তাহলে আমরা কি পাবো? এখান থেকে কিন্তু হ্যামার ক্যান্ডেল স্টিক পাবো। দেখবেন সবকিছু ঘুরে ফিরে হ্যামারে চলে আসছে। আমি কেন প্রথমে হ্যামারটা শেখাইছি? কারণ সবকিছু ঘুরে ফিরে হ্যামার চলে আসে। অ্যান্ড এই হ্যামারটার কাজ কি? এই হ্যামারে কি পাওয়ার শো করে? এই হ্যামার কিন্তু আমাদেরকে বাইং প্রেশার শো করে। কারণ নিচে যত উইক থাকবে এটা কাদের জন্য ভালো? বায়ার্সের জন্য ভালো। দ্যাটস মিন এখান থেকে মার্কেট উপরে যাবে। অঙ্ক মিলছে? ইয়েস। এবার শুধু লাস্ট একটু প্রুফ লিখে দেন, ঠিক আছে? তাইলে কিন্তু অঙ্ক মিলে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই এঙ্গালফিং প্যাটার্ন অনেক ভালো কাজ করে। অ্যান্ড অধিকাংশ টাইমে যদি আপনার এঙ্গালফিং প্যাটার্নের 2 মিনিট টাইম ফ্রেম দেখেন তাহলে দেখবেন হ্যামার হইতেছে, ঠিক আছে? কারণ এঙ্গালফিং ক্যান্ডেল মোস্ট অফ দ্য কেস হ্যামার তৈরি করে। আপনারা মার্কেটে যাই মিলাই দেখেন, কাটাকাটি করবেন, এখানে কাটাকাটি করলে উপরের পার্টটা থেকে যাবে অ্যান্ড নিচে উইক থেকে যাবে। দ্যাটস মিন এটা হ্যামার, মার্কেট রিভার্স করবে। ওকে, পরবর্তীটায় যাই। এটা একদমই সেম, এটা দিছে বিয়ারিশ এঙ্গেলফিং, ঠিক আছে? এঙ্গেলফিং ক্যান্ডেল মানে আমরা যেটা আপের শিখছি এটা হচ্ছে ডাউনের। তো এটা আই থিঙ্ক আমার শেখানো লাগবে না, আমি যা বলছি সেটারই অপোজিট। আপনি জাস্ট মিলাই দেখেন। এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হয় আমি একটু দেখি। এই যে এই ক্যান্ডেলে কাটাকাটি করলাম, এই পার্টটা কাটাকাটি করলাম, ঠিক আছে? এটা যেহেতু যে আঁকাইছে সে তো লেজেন্ড, যার কারণে উপর থেকে কাটাকাটি করতে পারে নাই। ধরেন এরকম কাটাকাটি চলে যাবে, যাওয়ার পরে কি থাকবে? নিচে এতটুকু শুধুমাত্র বডি থাকবে আর এই পুরোটা উইক থাকবে। এবার আপনারা আমারে বলেন যদি এরকম একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়, ঠিক আছে, এর পরবর্তী ক্যান্ডেল কি হবে? মনে পড়তেছে না? ও পড়ে গেছে। ওকে, তার মানে পরবর্তী ক্যান্ডেল ডাউন যাবে। ওকে, তার মানে এটা একটা ডাউনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। যদি এরকম মার্কেটে হয় পরবর্তী ক্যান্ডেল মোস্ট অফ দ্য কেস ডাউন যাবে। অ্যান্ড কিভাবে ট্রেড করবে সেটা আমি পরে দেখাই দিব, ঠিক আছে? মোস্ট অফ দ্য কেস ডাউন অবশ্যই যাবে। এটা হচ্ছে আমাদের ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের প্রথম যেটা আর কি ছিল এঙ্গলফিং, সেটা আমরা শিখে ফেলছি। এন্ড এখন আরো একটা আমাদের কাছে সামনে আছে, সেটা হচ্ছে হারামি ক্যান্ডেল, ঠিক আছে? এটার নাম যে ভাই কে রাখছিল, জাপানিজ নাম, বাট বাংলাদেশিতে উচ্চারণ করলে আসলে মানিজ থাকে না। আমাদের হারামি ক্যান্ডেল। অ্যান্ড এই ক্যান্ডেলটা অতটা মার্কেটে কাজ করে না। আমি চাইছিলাম যেটা রাখবো না, পরে ভাবলাম যে না, আপনাদের শিখে রাখা উচিত, দ্যাটস আমি রাখছি। বাট এটা অতটা মার্কেটে কাজ করে না, আপনাদের অতটা ফোকাস দিয়ে শেখার দরকার নেই। এইটা একদম সেমই জিনিসগুলো, জাস্ট আগেরটা কি করছে, আগেরটা এঙ্গালফ করছে, অর্থাৎ আগে যে ক্যান্ডেলটা হয়েছে সেটার এইভাবে তার থেকে বড় ক্যান্ডেল হয়েছে, আর এটাই জাস্ট তার থেকে ছোট ক্যান্ডেল হবে। আর যদি বলেন ভাই কাজ কি হবে, কাজ হইতেছে অপোজিট। যদি বড় ক্যান্ডেল করার মাধ্যমে ডোমিনেশন করছে, মার্কেট উপরে চলে গেছে। ছোট ক্যান্ডেল করছে, তার মানে মার্কেট এখান থেকে নিচে যাবে, সিম্পল। অ্যান্ড যদি বলেন ভাই একটু অঙ্ক মিলাই দেখেন, আগেরবারের মতন খুব মজা লাগছে আগেরবার, তো চলেন আমরা একটু অঙ্ক মিলাই। অ্যান্ড যদি ভাই আমার কথা বলতে কষ্ট হইতেছে, বাট ভাইদের জন্য তো এতটুকু করাই যায়। তারপরে দুঃখ একটাই, আপনারা আমার 1 কাপ চাও খাওয়ান না দেখা সাক্ষাৎ হইলে। যাই হোক, মজা করতেছি, জোকসা পার্ট। জাস্ট দেখেন, এই ধরেন আমরা 2টা ক্যান্ডেল পাইছি, মানে এই 2টার ধরেন আমরা ড্র করছি আর কি। তো এই 2টার যদি আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি কেমনি করতাম? অতিরিক্ত পার্টটার মাঝখানে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে নিচের পার্টটা কেটে দিব, যতটুকু আছে ততটুকু কেটে দিব, এই রেডের সাথে এই গ্রিন কাটাকাটি। তাইলে আমরা কি পাইতেছি? এখানে উপরে এরকম বডি আর নিচে এরকম লম্বা উইক। অ্যান্ড এরকম হইলে মার্কেটে কি মুভমেন্ট আসে? যদি নিচে উইক থাকে বেশি অ্যান্ড উপরে থাকে কম, তাহলে এখানে আমাদেরকে মার্কেট বাইং এর প্রেশার দেখাইতেছে, ঠিক আছে? বাইং এর প্রেশার দেখাইতেছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে, দ্যাটস মিন এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। বাট এইটা অতটা কাজ করে না। কেন আমি বললাম? এই কারণে প্রথমে বললাম যে এখানে ডাউন যাবে। কেন বললাম? কারণ এটা অনেক সময় ডাউনও চলে যায়, অনেক সময় আপেও চলে যায়। তো নিয়ম অনুযায়ী আপে যাওয়ার কথা, বাট এটা অতটা কাজ করে না। তো সবাই এটা একটু বুঝে শুনে ট্রেড করেন, যদি কেউ ট্রেড করেন আর কি। বাট লজিক অনুযায়ী এখান থেকে আপে যাওয়ার কথা। অ্যান্ড ওইটারই অপোজিট এইটা, এটার পিছনে আমি আর সময় নষ্ট করতে চাইতেছি না। আপনারা জাস্ট ওইটার অপোজিট করে দিলে হয়ে যাবে। আপনি কাটাকাটি করলে বুঝতে পারবেন এখানে ক্যান্ডেলটা এরকম কিছুটা হবে আর কি। অ্যান্ড এটার মিনস হইতেছে মার্কেট ডাউন যাবে। আগেরটা যেহেতু আবে গেছে, এটার মিনস মার্কেট ডাউন যাবে। আমার তো এখন ভাই দেখলেই অটোমেটিক অঙ্ক হয়ে যায় মাথার মধ্যে। এখন আমরা শিখবো ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো এইটাই কাটাকাটি না করাটাই ভালো। কেন না করা ভালো? যেহেতু 3টা ক্যান্ডেল, কাটাকাটি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড দ্বিতীয়ত এত ভাই সময়ও পাওয়া যাবে না যে কাটাকাটি করবেন। আর ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জাস্ট 2টা আছে, 2টাই প্রায় সিমিলার।
তো এই দুইটা আপনারা জাস্ট মনে রাখলেই হয়ে যাবে, এটা এত কষ্ট করে লাভ নাই। এই যে 3টা ক্যান্ডেল মিলে ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়, অ্যান্ড এখানে মার্কেট আমাদেরকে শো করে যে মার্কেট এখান থেকে আপে যাবে। অ্যান্ড এখানে 3টা ক্যান্ডেলের মধ্যে প্রথমটা হবে স্ট্রং ক্যান্ডেল, দ্বিতীয়টা হবে একটা ডোজি ক্যান্ডেল, অ্যান্ড তৃতীয়টা হবে একটা স্ট্রং ক্যান্ডেল। এখানে যদি বলেন যে ভাই লজিক কি, লজিক হইতেছে দেখেন মার্কেট এখানে স্ট্রং ভাবে ডাউন আসতেছে, আসার পরে মার্কেট যেহেতু এখানে এটা ডোজি করছে, ডোজি মিনস ইনডিসিশন। আমরা পরবর্তীতে ডোজি সম্পর্কে আরও দেখবো, 4টা ডোজি আমরা শিখবো খুব শীঘ্রই, তো এই কারণে আমি বেশি কিছু বললাম না। তো ডোজি ক্যান্ডেল যখন করবে তখন হইতেছে মার্কেট ইনডিসিশন মোডে চলে যাবে, যে মার্কেট এখন আমি কি করবো এটা আমি জানি না, মার্কেটের আর কি মুখের ভাষা হবে এরকম। তো যখন এরকম মার্কেট একটা ইনডিসিশন মোডে চলে যায়, তার পরবর্তী ক্যান্ডেল যেই কালারই হয় সেইটাই মার্কেটকে ডোমিনেট করে। তো যেহেতু এখানে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়েছে, দ্যাটস মিন এখান থেকে মার্কেট আপে চলে যাবে। যদি পরবর্তী ক্যান্ডেল রেড হইতো মার্কেট রেড হয়ে যাইতো, ঠিক আছে। বাট ডোজির পরে ট্রেড করে একটু রিস্কি, এই জিনিসটা খেয়াল রাখবেন। অ্যান্ড এইটারই অপোজিট হইতেছে এইটা, এখানে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল করছে স্ট্রং, দেন মার্কেট একটা ডোজি করছে, যার ফলে মার্কেট ইনডিসিশন মুডে চলে গেছে। অ্যান্ড যাওয়ার পরে মার্কেট কি করছে, একটা রেড কালারের ক্যান্ডেল করছে, যেটা মার্কেটকে ইন্ডিকেট করছে যে না তুমি ইনডিসিশন মুডে নাই, তুমি এখন ডাউনে চলে যাও, পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে। দেন আমরা একটা এখন ইম্পর্টেন্ট ক্যান্ডেল শিখবো, ঠিক আছে। এটা আবার একটা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। অনেকে বলতে পারেন যে ভাই আপনি এরকম হজবরল করে শিখাইতেছেন কেন, একবারে শিখাইতেন সব সিঙ্গেল। যদি একবারে শেখাইতাম তাহলে আপনারা ডাবল বা ট্রিপল ক্যান্ডেলিস্টিক শিখতে গেলে অনেক কষ্ট হয়ে যাইতো। ওকে, এই সিঙ্গেল ক্যান্ডেলিস্টিকটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলিস্টিক, আমাদের হ্যামারের পরে সব থেকে বেশি মার্কেটে এই ক্যান্ডেলটা পাওয়া যায়, অ্যান্ড এইটা সব থেকে বেশি ইউজফুল। তো এইখানে মার্কেট আসলে স্পিনিং ক্যান্ডেল বলে এটারে, নাম বাকিগুলা বাদ দেন, বাকিগুলা মুড়ি খাক, আপনারা জাস্ট স্পিনিং মনে রাখলে হবে। যে এই ক্যান্ডেলটাকে স্পিনিং ক্যান্ডেল বলে। স্পিনিং মানে কি, যেগুলো স্পিন হয়, যেগুলো ঘোরে, এন্ড এটা দেখতে কিন্তু লাটুনের মতন, যে লাটুন আমরা ঘুরাইতাম না ছোটবেলায়, তো দ্যাটস মিন ওইটার কারণে হয়তো আই থিঙ্ক এটার নাম এরকম হয়েছে, আমি শিওর জানি না, বাট দেখতে ওরকম লাগে আমার কাছে, তাই আমি বললাম। এন্ড এইটার কাহিনী কি আমি বলি, আমরা শিখছি উপরের ক্যান্ডেলের প্রেশার যেটা থাকবে ওইটা দিচ্ছে সেলার্স এর প্রেশার, নিচে যেটা থাকবে এটা প্রেশার কি, এটা দিচ্ছে বায়ার্স এর প্রেশার। বডি ধরেন বাদই দিলাম, ঠিক আছে, জাস্ট উইক দেখলাম। এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুই দিকের উইক থাকবে সমান, উপরেও যতটুকু উইক থাকবে নিচেও অলমোস্ট কাছাকাছি তেমনটা উইক থাকবে, একেবারে অ্যাকুরেট হবে না যে আপনি জ্যামিতি বক্স নিয়ে আসবেন না, কাছাকাছি ওরকমই উইক থাকবে। অ্যান্ড যখন অলমোস্ট দুই দিকের উইক সমান হয় তখন কিন্তু ক্যান্ডেলটা ইনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ ক্যান্ডেলের মধ্যে বায়ার্সের প্রেশারও 50%, সেলার্সের প্রেশারও 50%। অ্যান্ড এরকম যখন ক্যান্ডেল তৈরি হয় তখন মার্কেট কি করে, মার্কেট তার অতীতের পাওয়ারকে পরবর্তীতে ডেলিভার করে। অর্থাৎ মার্কেট যদি এরকম একটা পর্যায়ে থাকে যে আগে অনেক বেশি বায়ারের প্রেশার আছে, যে অনেক আপ ট্রেন্ডের মধ্যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তাহলে মার্কেট এখান থেকে কন্টিনিউ চলে যাবে। আর যদি মার্কেট এরকম করে যে মার্কেটে এখানে একটা লেভেল আছে, অ্যান্ড লেভেলে মার্কেটে এই ক্যান্ডেলটা তৈরি করছে, তখন আবার মার্কেট এখান থেকে ডাউন যাবে। মানে এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আপনাদেরকে অনেক মনোযোগ সহকারে শিখতে হবে। আমি মোস্ট অফ দ্য ট্রেড এই ক্যান্ডেলস্টিকে করি। এই ক্যান্ডেলের সব থেকে কঠিন ব্যাপার হইতেছে এইটা দুইটা কাজে ব্যবহার করা হয়, এক রিভার্সালও ব্যবহার করা হয়, আবার কন্টিনিউতে ব্যবহার করা হয়। তো এই ক্যান্ডেলটা আপনাদেরকে বুঝতে হবে যে কোথায় আসছে, জায়গা বুঝে কাজ করতে হবে, জায়গা বুঝে কোপ মারতে হবে। এইটা যদি এমন পজিশনে আছে যেখানে মার্কেট কন্টিনিউ সাইন দিতে আছে, তাহলে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। আবার যদি কোথাও আসে যে মার্কেট এখান থেকে রিভার্স করার কথা, তখন আবার মার্কেট এখানে রিভার্স করবে। এইটাকে জাস্ট কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে আপনারা ধরতে পারবেন, তা আমাদের কিছুই না। অর্থাৎ কোনো একটা লেভেলে যদি এই ক্যান্ডেল আসে, মার্কেট ওখান থেকে রিভার্স করবে, মার্কেট ওখান থেকে ঘুরে যাবে। অর্থাৎ সাপোর্ট লেভেলে যদি এই ক্যান্ডেলটা আসে, মার্কেট আপে চলে যাবে। ডাউনে এসে সাপোর্ট লেভেলে ক্যান্ডেলটা তৈরি হলে মার্কেট আপে চলে যাবে। আবার মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলে এই ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মার্কেট ডাউন চলে আসবে রিভার্স করে। আবার কথার কথা যদি মার্কেট এখানে রিভার্স করার পরে এই ক্যান্ডেল তৈরি হয়, তারপর আবার মার্কেট কন্টিনিউ যাবে। এটা অনেক একটা জটিল ক্যান্ডেল, আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে এটা শেখাতেছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। অ্যান্ড এইটা শেখার সাথে সাথে আপনারা আরো দুইটা শিখে ফেলবেন অটোমেটিক। দেখেন এখানে একটা আমরা ক্যান্ডেল পেয়ে গেছি, যদিও এটা কিছুটা হ্যামারের মতন দেখতে, ঠিক আছে, কিছুটা হ্যামার, বাট বলা যায় এটা স্পিনিং ক্যান্ডেল, যেহেতু উপর নিচ দুই দিকে উইক আছে। অ্যান্ড এইটার পরে মার্কেট রিভার্স করছে। কেন রিভার্স করছে, এই ক্যান্ডেলটা আসছে কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। এইটা আসছে একটা লেভেলের মধ্যে, মার্কেট এখানে একটা লেভেলের মধ্যে ছিল, মার্কেট লেভেলের মধ্যে যখন এই ক্যান্ডেলটা তৈরি করছে, তার মানে এটা একটা রিভার্সাল সাইন। যেখান থেকে মার্কেটকে রিভার্স করার কথা, এ হচ্ছে শুধু জাস্ট তেল মারার মতন। ওই যে বলে না যে বড় বড় অফিসারে কিছু পিয়ে থাকে যারা শুধুমাত্র তেল মারে, এটা দিচ্ছে মার্কেটে তেল মারা ক্যান্ডেল। এটা জাস্ট মার্কেটকে একটু পুশ করে দিবে যে না তুমি যাও, আমি আসি তোমার পিছনে, ঠিক আছে। আদৌ পিছনে আসে কিনা এটা বড় বিষয় না, কিন্তু বলবে যে আমি আসি।
দ্যাটস ওয়াই যদি কোথাও রিভার্সাল এরিয়া এরকম ক্যান্ডেল আসে, এই ধরনের ক্যান্ডেল, তাহলে মার্কেট রিভার্স করবে। আবার যদি কন্টিনিউ এরিয়া আসে তাহলে মার্কেট কন্টিনিউ যাবে। ওকে, এটা যেহেতু লেভেল ছিল দ্যাটস ওয়াই মার্কেট রিভার্স করছে। অতীতে দেখি এখানে দেখেন, এখানে আবার মার্কেট কন্টিনিউ গেছে। এখানে একটা লেভেল ছিল, এই যে উইক জোন ছিল, ঠিক আছে, এটা এই উইকের মধ্যে মার্কেট ক্লোজিং আসছে, যে এইটা একটা উইক ধরেন, ঠিক আছে, উইকের একটা লেভেল আছে, লেভেলের মধ্যে মার্কেট ক্লোজিং আসছে। আসার পরে এখান থেকে মার্কেট কিন্তু কন্টিনিউ গেছে এই ক্যান্ডেল করার পরে। এটা কিন্তু একটা স্পিনিং ক্যান্ডেল। কেন এরকম হয়েছে? কারণ এই মার্কেটটা এখান থেকে কিন্তু ডাউনে যাওয়ার কথা, এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়েছে, তার মানে কি এখান থেকে মার্কেট কোথায় যাওয়ার কথা? ডাউন যাওয়ার কথা। এটা জাস্ট পুশ করবে মার্কেটকে। এই ক্যান্ডেলের কোনো কাজ নেই। এই ক্যান্ডেলকে আপনি চার্টের থেকে বালা হাত দিয়ে দেন, আপনি ধরেন এই ক্যান্ডেল চার্টে নাই, এখান থেকে আপনি কিসে ট্রেড করবেন? মার্কেট রিজেকশন খাইছে, আপনি কিসে ট্রেড করবেন? ডাউনে ট্রেড করবেন, আপনি ডাউনে ট্রেড করে দিবেন। ওই ক্যান্ডেল কি করছে, কি কালার করছে, ডাজেন্ট ম্যাটার। ওইটা জাস্ট এটা ইনডিসিশন ক্যান্ডেল, ওইটা জাস্ট মার্কেটকে পুশ দিবে, ওইটা মার্কেটে কোনো ডিসিশন মেক করতে পারে না। এই জিনিসটা মাথায় রাখবেন। দেন আমরা অতীতে আরো দেখি, এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি, আপনারা জিনিসটা মাথায় রাখেন। এটা আমি আপনাদের শেখাইতেছি যে মার্কেট কিভাবে তৈরি হয়, মার্কেট কিভাবে, মানে একদম বলা যায় মার্কেটের মুভমেন্ট আমি আপনাদের শেখাইতেছি। এইখানে দেখেন, এখানে মার্কেটের লেভেল আছে, বাট তারপরে স্পিনিং ক্যান্ডেল কেন এখান থেকে মার্কেটকে উপরে নিয়ে যায়নি বলেন তো? এটা তো এটা স্পিনিং ক্যান্ডেল। অনেকে তো যারা শেখাইছে আপনাদের বলবে যে স্পিনিং ক্যান্ডেল হয়েছে মার্কেট উপরে যাবে। কেন উপরে যাবে? শুধুমাত্র স্পিনিং ক্যান্ডেলের ক্ষমতা নাই মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার। এটা জাস্ট আগের প্রেসারকে পরবর্তীতে ডেলিভার করে। এই স্পিনিং ক্যান্ডেলের আগের প্রেসার কি ছিল? ডাউনের প্রেসার। কেমনে বুঝলাম? উপরের উইক বেশি, বডি তো বাদই দিলাম, উইকও দেখেন আপনি, উপরের উইক বেশি, তার মানে এখানে ডাউনের প্রেসার। এইটা জাস্ট প্রেসারকে ডেলিভার করছে, পরবর্তী ক্যান্ডেল ডাউন গেছে। যদি কথা এখানে এমন হইতো যে মার্কেট এখানে আসার পরে এখানে একটা গ্রিন কালার হালকা ক্যান্ডেল করছে, দেন গ্রিন কালারের একটা এরকম স্পিনিং ক্যান্ডেল করছে, তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউ যাইতো। যদি এটা কালার গ্রিন হইতো তাহলে মার্কেট কন্টিনিউ যাইতো। এইটার কালার যেহেতু রেড, এটা মার্কেটকে সাইন করতেছে তুমি আরো নিচে যাইতে পারবে, আরো নিচে যাও। বুঝছেন না কেন এরকম হয়েছে? এখানে দেখেন, আমি যদি আপনাদের অঙ্ক মিলাই দেখাই, উপরে যতটুকু আছে এটা হচ্ছে কার প্রেসার? ডাউনের প্রেসার। নিচে যতটুকু আছে সেটা কার প্রেসার? আপের প্রেসার। 50-50 কাটাকাটি। মাঝখানে যে যতটুকু আছে এটা কার প্রেসার? এটা ডাউনের প্রেসার। ডাউনের দ্যাটস মিন আপনার এখান থেকে মার্কেট ওভারঅল কিন্তু কাটাকাটি করলেও ডাউনের প্রেসারই থেকে যায়। দ্যাটস ওয়াই এটা কন্টিনিউ সাইন দিতেছে এন্ড মার্কেট এখান থেকে ডাউনে গেছে। আমি জানি অনেকে মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনারা আরো ভালো করে ভিডিওটা দেখেন। এখানে দেখেন মার্কেট এখানে একটা পিপিআর করছে, করার পরে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা তৈরি করছে, মার্কেট এখানে রিভার্সাল জোনের মধ্যে তৈরি করছে, দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে কন্টিনিউ গেছে। দেখছেন এখানে কাটাকাটি করেন আপনি, উপরের বায়ার্সের প্রেসার, নিচে সেলার্সের প্রেসার, কাটাকাটি করলে মাঝখানে থাকে সেলার্সের প্রেসার, মার্কেট ডাউন চলে গেছে। এমনি কেউ শেখাইছে আপনাদের? ক্যান্ডেল স্টিক তৈরি করে আপনাদেরকে শেখাইতেছি আমি, আর কি চান আপনারা বলেন? দেন আমরা আরো একটা দেখি, দু এক জায়গায় এমটিজি এগুলো লাগতেছে, এটা আপনারা মার্কেট ভোলাটিলিটির কারণে এই জিনিসটা মানতে হবে। যেমন এখানে দেখেন, এখানে মার্কেট ডাউনের প্রেসার শো করছে, ফুললি ডাউনের প্রেসার, ঠিক আছে, এটার মধ্যে ডাউন থাকার পরও মার্কেট এখানে একটা কন্টিনিউ ক্যান্ডেল তৈরি করছে। এটা যেহেতু আমাদেরকে ডাউনের প্রেসার শো করছে যে মার্কেট এখান থেকে ডাউন যাবে, আর এটা আমাদেরকে কন্টিনিউ দিছে, কন্টিনিউ সাইন দিছে, দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে ডাউনে চলে গেছে পরবর্তী ক্যান্ডেল। আর যদি আপনি কালার হিসাব করেন তাহলে এমটিসিতে উইন দিছে, মানে মার্কেট দুই দিক থেকে আপনাদেরকে উইন দিছে। যদি আপনি এটাকে কন্টিনিউ ধরেন তাও উইন দিবে, যেহেতু বডি ছোট। আবার যদি রিভার্সাল ধরেন তাও আপনাদেরকে এমটিজিতে উইন দিছে। দেখেন এমটিজি উইন, লস কিন্তু দেয়নি। আর ক্যান্ডেল স্টিকে এমটিজি রাখাটা খুবই স্বাভাবিক। ওকে, আমরা আরো দেখি, এখানেও দেখেন এমটিজিতে উইন দিছে। এটার মধ্যে কার প্রেসার বেশি? যেহেতু নিচের উইক বেশি বড়, তার মানে এটা আপের প্রেসার সব থেকে বেশি, ঠিক আছে। এন্ড আপের প্রেসার বেশি হওয়ার কারণে এই ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা ছিল, এটা যায়নি, পরবর্তী ক্যান্ডেল আপে চলে গেছে, এমটিজি উইন, ঠিক আছে। দেন এটার মধ্যে দেখেন, এটা একটা ক্যান্ডেল করছে স্ট্রং ক্যান্ডেল, এটা আমাদেরকে কি সাইন দিতেছে? উইকে কাটাকাটি, বডি আমাদেরকে বলতেছে যে মার্কেট গ্রিন হবে, দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে গ্রিন হয়েছে, মার্কেট আপে চলে গেছে, ডিপ প্রফিট। এটা কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন? এটা হচ্ছে গ্রিনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এটাও আমাদেরকে সাইন দিতেছে মার্কেট আপে যাবে, এইটাও আপে গেছে, ব্যাক টু ব্যাক ক্যান্ডেল প্রফিট। দেন এইটাও আমাদেরকে সাইন দিতেছে আপে যাবে, এটাও ব্যাক টু ব্যাক প্রফিট। আর কি লাগে আপনাদের? এটা দেখেন, উইকে কাটাকাটি, বডি আমাদেরকে বলতেছে মার্কেট ডাউন যাবে, মার্কেট এখান থেকে ডাউন গেছে, প্রফিট দিচ্ছে আমাদের, দেখছেন। এটাও দেখেন, উইকে কাটাকাটি, বডি আমাদেরকে বলছে মার্কেট ডাউন যাবে, ডাউনে প্রফিট দিচ্ছে। ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আপনারা ট্রেড পাবেন এটাই। আমি যদি ব্যাক টেস্ট করে এরকম দেখাই, আপনারা আরো অনেক ট্রেড পাবেন, বিশেষ করে লাইভ মার্কেটে। অ্যান্ড রানিং ক্যান্ডেলটা দেখেন, এটা কিন্তু একটা বলা যায় এঙ্গালফিং ক্যান্ডেল,
ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আগে যে ক্যান্ডেলের বডি ছিল, আমি কিন্তু বডি দেখতে বলছি শুধু, উইক বাদ দেন, অ্যান্ড ওইটাকে পুরো অ্যাঙ্গালফ করে ফেলছে, পুরো খেয়ে ফেলছে। অ্যান্ড এটা যেহেতু ডাউনের ক্যান্ডেল দিয়ে খাইছে, আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো? কাটাকাটি করলে এইটুকান কাটাকাটি করলাম, আমরা এরকম একটা ক্যান্ডেল পাবো যেটার উপরে উইক আছে অ্যান্ড কালার হইতেছে রেড। অ্যান্ড এটা একটা ডাউনের হ্যামার ক্যান্ডেল, অ্যান্ড হ্যামারের পরে মার্কেট কি করে? ডাউন যায়। এটা কিন্তু ডাউন গেছে, এটা আমাদের প্রফিট দিছে। দেখছেন, কাটাকাটি করলে দুইটা ক্যান্ডেল মিক্স করছে আমরা ব্লেন্ডারে, একটা হ্যামার পাইছি, মার্কেট আমাদেরকে প্রফিট দিছে। এতটাই সহজ মার্কেটে ক্যান্ডেলিস্টিক বুঝে ট্রেড করা, ঠিক আছে? তো আই থিঙ্ক মার্কেটে যেহেতু আমি বোঝাইছি আপনারা সব বুঝতে পারছেন। আবার আমরা আমাদের চার্টে ফিরে যাই। ওকে, স্পিনিং ক্যান্ডেলের একেবারে বাপ মা সব বুঝতে পারছেন আই থিঙ্ক। যারা বুঝেন নাই আরেকবার একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড এইটা হচ্ছে মর্নিং স্টার বা ইভিনিং স্টার ক্যান্ডেল আর কি। তো এইটারে আপনারা ত্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে ধরতে পারেন। বাট এটা আপনি যখন ওই যে মাঝখানে কিন্তু এই যে ক্যান্ডেলটা আছে, এটা কিন্তু আপনার স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে? তো স্পিনিং ক্যান্ডেল সম্পর্কে যেহেতু আমরা জানছি, তো এটা আপনাদের আহামরি কোনো আর কাজে লাগবে না। অ্যান্ড এটা জাস্ট আপনাদের পাওয়ার ডেলিভার করে যখন এরকম 3টা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়, পরবর্তী ক্যান্ডেল আপে যায়, ঠিক আছে? লজিক অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল আপে যায়, এতটুকু শিখে রাখলে হবে। আমরা আগের যে ক্যান্ডেলিস্টিক দেখছিলাম না, ট্রিপল ক্যান্ডেলিস্টিক, ওইটা এটা সেমই লজিক, ঠিক আছে? জাস্ট ওইটার এখানে ডজি ছিল আর এটা স্পিনিং ছিল। অ্যান্ড ডজি আর স্পিনিং, ঠিক আছে, কথা বুঝিয়েন, ডজি অ্যান্ড স্পিনিং দুইটা কিন্তু দেখতেও সেম, দুইটার কিন্তু অলমোস্ট দুইটা ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়, দ্যাটস ওয়াই দুইটার কাজও সেম। তো দুইটা এই 3 যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে না, এটার ছোটটা মাঝখানেটা যেই দিকে থাকবে তার অপোজিটে মার্কেট যায় বেশিরভাগ, অর্থাৎ এটা যত নিচে আছে মার্কেট এখান থেকে আপে যাবে। আর কলা নিয়ে গেছে কথা বলতে বলতে। তো লাস্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হিসেবে আমরা এখন ডোজিটারে শিখবো। যদিও আমি সব ভিডিওর মধ্যে বলি যে ভাই ডোজিরে অ্যাভয়েড করবেন, ডোজি হইতেছে এমন একটা পাবলিক, ওর কাছে গেলে আপনি মারা খাবেন। মানে আমার যত স্ট্র্যাটেজি আছে ওইগুলোর মধ্যে যখনই ডোজি আসবে তখনই আপনাকে মারা দিবেই। তারপর আমি ডোজি যেহেতু শেখানোর দরকার শেখাই দিতেছি, বাট আপনারা ডোজির অবশ্যই অ্যাভয়েড করবেন। অ্যান্ড ডোজি যেগুলাই আর থাকুক না কেন, যেমনই ডোজি হোক, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডোজি অলওয়েজ মার্কেটকে রিভার্স করে, কখনো কন্টিনিউ করে না, এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড ডোজি বলতে কি বোঝায়? এই যে বডি আর উইক দুইটা যদি সমান হয় তাহলে আপনি ওইটাকে ডোজি বলে, মানে যে ক্যান্ডেলের বডি নেই, এক কথায় যে ক্যান্ডেলের বডি নেই সেটাকেই ডোজি বলে। আমি আপনাদের মার্কেটে নিয়ে দেখাই, এখানে তো কালো দেখাইতেছে, এই যে এইগুলা, এই যে এই কোম্পানির মাল, ঠিক আছে? অর্থাৎ এই কোম্পানির এই যে এটা দেখেন, এটা কোনো বডি নাই কিন্তু একদম চিকন, এইগুলারে ডোজি বলে। এই যেমন এইটারে ডোজি বলে, এইটারে ডোজি বলে, এইগুলা সব আছে ডোজি। অ্যান্ড ডোজিকে বলা হয় হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলের একদম বাপ যারে বলে, অর্থাৎ এটার কোনো বাপ মানে এটার মধ্যে না আছে সেলার্স না আছে বায়ার্স। অ্যান্ড তারপরেও 3 রকম ডোজি আমাদের শিখে রাখা উচিত। একটা হইতেছে যে ডোজির বডির 2 পাশের উইক সমান থাকবে, ঠিক আছে? বডির 2 পাশের উইক যেটা সমান থাকবে এটাকে বলা হয় সিম্পল ডোজি আর কি, মানে ডোজির বাপ আর কি, সিম্পল ডোজি। অ্যান্ড এটা হওয়ার পরে মার্কেট অধিকাংশ টাইমে রিভার্স করে। যেমন আমরা ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে কিন্তু এটা পড়ছিলাম যে কিভাবে একটা ডোজি ধরে আমরা আগের পরের ক্যান্ডেল দেখে পাওয়ার শিফটিং শিখবো, যে যদি 3টা ক্যান্ডেল হয়, প্রথমটা যদি রেড হয়, পরবর্তীটা যদি ডোজি হয়, হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল যা হবে তারপরে ক্যান্ডেল তা হবে। কারণ কি, ডোজি মার্কেটকে ইনডিসিশন মোডে পাঠিয়ে দেয় যে মার্কেট এখন কি করবা, এটা মার্কেট ভুলে যায় যে আমি এখন কি করব। দেন মার্কেটে যখন পরবর্তীতে একটা ক্যান্ডেল আসে সেটা মার্কেটকে ডিসাইড করতে সুবিধা মানে সাহায্য করে যে না তুমি এখন আপে যাবা অথবা ডাউন যাবা। লাইক আমি যদি আপনাদের দেখাই দিই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমার সেই স্লাইডটা কই, আমাদের ডোজি ডোজি ডোজি, এই যে এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন মাঝখানে ওই সেম ডোজিটা কিন্তু এখানে হয়েছে, হওয়ার পরে মার্কেট যেই কালারে ক্যান্ডেল করবে পরবর্তী ক্যান্ডেল সেই কালারই হয়, কারণ মার্কেট ডোজি মার্কেটকে ইনডিসিশনে পাঠিয়ে দেয়, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল যাই হবে সেইটাই মার্কেটের পাওয়ার শিফটিং করে দেয়, অর্থাৎ মার্কেটকে ডিসাইড করতে সুবিধা করে যে ভাই তুমি কোন দিকে যাবা, ঠিক আছে? দ্যাটস দ্য মেন থিং। ডোজির কোনো বাপ মা নাই, ডোজি হইতেছে জাস্ট মার্কেটকে ইনডিসিশন করে। অ্যান্ড ডোজি আরো একটা আছে, এটা হচ্ছে ডোজির খালাতো ভাই, সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। অ্যান্ড এইটাও মার্কেটকে রিভার্সই করায়, বাট এটার মধ্যে বায়ার্সের প্রেশার বেশি, মানে এটা একটুখানি বায়ার্সের দিকে বেশি ঝুঁকে আছে, বলে মামা বাড়ির দিকে বেশি ঝুঁকে আছে যারা বলে। অ্যান্ড এটার কারণ কি? কারণ হইতেছে নিচে দেখেন উইক বেশি, আর আমরা জানি কি নিচের উইক মানে হইতেছে বায়ার্সের প্রেশার। ওকে, দ্যাটস ওয়াই এটা একটু আপের দিকে বেশি টানে মার্কেটকে, অ্যান্ড ওভারঅল মার্কেটকে রিভার্সই করে, আহামরে আর কিছু করে না, উল্টা পাল্টা কামই করে। অ্যান্ড এটা তার অপোজিট, এটা মার্কেটকে একটু নিচের দিকে বেশি টানে, যেহেতু আর উইক উপরের দিকে বেশি আছে। অ্যান্ড যেহেতু আমি ডোজিকে সবসময় অ্যাভয়েড করতে বলি, তো জাস্ট মাত্র ভিডিওটাকে লং করার জন্য বা আপনাদের সামনে ভাব নেওয়ার জন্য বা একটা হ্যাডম দেখানোর জন্য আমি ডোজিটা শেখাবো না, কারণ এটা শিখলে আপনারা আরো জীবনে মারাই খাবেন। অ্যান্ড মারা তো এমনি আপনারা অন্যদের ভিআইপি দেখে খাইতেছেন, আমার কাছে ডোজি শিখে আর কেন মারা খাবেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই ডোজি আপাতত আমরা স্কিপ করি। অ্যান্ড বাকি যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আমরা শিখছি, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক,
ডাবল ক্যান্ডেল স্টিক, ট্রিপল ক্যান্ডেল স্টিক, প্রতিটা আপনারা বারবার দেখবেন। মাঝখানে কিছুটা আমরা মার্কেটে প্র্যাকটিস করাইছি, ওইটাও আপনারা বারবার দেখবেন। অ্যান্ড মার্কেটে গিয়ে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও আমি একটু দেখাই দিই। মার্কেটে গিয়ে বিশেষ করে লাইভ মার্কেট, ঠিক আছে, ওটিসি মোটিসি লাভ নাই, লাইভ মার্কেটে যাবেন। যাওয়ার পরে আপনারা ওরে ভাই মার্কেটে যে কন্ডিশন এরকম মিলাবেন যে আপনারা ক্যান্ডেল ধরতে পারতেছেন কিনা। কেমনে? কারণ এখন যে ক্যান্ডেল হইতেছে এটা কিন্তু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বলেন তো? কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন? এই দুইটা ক্যান্ডেল মিলে কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন করতেছে? এত সময় নিলে হইতো না, দেখবেন সাথে সাথে মেমোরিতে চলে আসবে। আমি কিন্তু প্রথমে বলছি স্ক্রিনশট মেরে রাখবেন, ফোনে স্ক্রিনশট মারলে হবে না, মেমোরিতে স্ক্রিনশট মারবেন। এই দুইটা মিলে কিন্তু আমাদের অ্যাঙ্গলফিং প্যাটার্ন করছে, ঠিক আছে? অ্যাঙ্গল করছে এই ক্যান্ডেলটা, এর আগের ক্যান্ডেলকে অ্যাঙ্গলফ করছে, ক্যান্ডেলকে খেয়ে ফেলছে, দ্যাটস ওয়াই এটা অ্যাঙ্গলফিং প্যাটার্ন। আর এখান থেকে মার্কেট এখন আপে যাওয়ার কথা, যাক বা না যাক ডাজেন্ট ম্যাটার। আপনি চিনতে পারছেন কিনা এটাই বড় বিষয়, ঠিক আছে, প্রথম পর্যায়ে। অ্যান্ড এটা কি প্যাটার্ন বলেন তো? ইয়েস, এটা দেশে মোস্ট ইম্পর্টেন্ট আদি ভাইয়ের আরেকটা নাম, সেটা দেশে হারামি ক্যান্ডেল, ঠিক আছে? কারণ এটা তো আগের ক্যান্ডেলকে খাইতে পারে না, আগের ক্যান্ডেল থেকে ছোট, দ্যাটস মিন এটা দেশে একটা হারামি ক্যান্ডেল। অ্যান্ড যেহেতু দ্বিতীয় ক্যান্ডেলের কালার হইতেছে রেড, দ্যাটস মিন এটা তো বিয়ারিশ হারামি ক্যান্ডেল। বাট আপনি জাস্ট ওইটা বললেই হবে, ঠিক আছে? এই ক্যান্ডেলের নামই বেশি নেবো না, নাম বললে এবার দেখা স্ট্রাইক মেরে দিছে, যে ভিডিওর মধ্যে গালাগালি করছে, ঠিক আছে? অ্যান্ড এটাকে কি বলে বলেন তো? এটাকে ডোজি বলে, এটা তো ভালো চিনবেন আপনারা। অ্যান্ড এটাকে কি বলে? ইয়েস, এটা তো চিনতে পারবেনই, যেহেতু আমি এখনই বললাম। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় অ্যাঙ্গলফিং প্যাটার্ন, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে আমাদের হারামি প্যাটার্ন, এটা হচ্ছে আবার অ্যাঙ্গলফিং প্যাটার্ন, এটা হচ্ছে আবার অ্যাঙ্গলফিং প্যাটার্ন। এভাবে আপনারা জাস্ট চেনার ট্রাই করবেন। আমি কিন্তু এখন একবার দেখলেই চিনতে পারি, ঠিক আছে? এটা কি কি প্যাটার্ন বলেন তো? হারামি প্যাটার্ন। অ্যান্ড এটা কি? এটা অ্যাঙ্গলফিং প্যাটার্ন। ওকে, একবার দেখলে কিন্তু আমি চিনতে পারি। আপনাদেরকে এইভাবে একদম একবার দেখেই চিনতে হবে, দুইবার হবার সময় মার্কেট আপনাকে কখনো দিবে না। অ্যান্ড সিঙ্গেলের মধ্যে এইটা একটা আছে, এটা কি প্যাটার্ন? এটা হইতেছে হ্যামার ক্যান্ডেল। ওকে, হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমার মতন। অ্যান্ড এইটার মধ্যে পাওয়ার কার বেশি? ইয়েস, যেহেতু নিচে উইক আছে বেশি, নিচে যেহেতু হেডম আছে বেশি, তার মানে কি নিচের উইক মানেই বায়ার্সের প্রেশার। এটা হচ্ছে এটা বায়ার্সের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, অ্যান্ড গ্রিনে কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যাই বলেন আপনারা, সুবহানাল্লাহ। অ্যান্ড আমার গলার অবস্থা খারাপ। অ্যান্ড এটা একটা কি প্যাটার্ন? এটা একটা হ্যামার ক্যান্ডেল। অ্যান্ড এটার মধ্যে কার পাওয়ার বেশি? রেডের পাওয়ার বেশি, কারণ উপরের উইক বড়। অ্যান্ড উপরের উইক বড় মানেই মার্কেটকে ঠেলে গুতোয় ঠেনা হিস্টা করেও নিচে নিয়ে যাবে। অ্যান্ড এমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের প্রফিট, মানে প্রফিট বলতে পরবর্তীতে আপনার যখন ট্রাই করবেন অবশ্যই প্রফিট হবে। অ্যান্ড এইটা কি ক্যান্ডেল বলেন তো? ইয়াস, এটা হচ্ছে আমাদের স্পিনিং টপ, সরি টপ বাদ দেন, স্পিনিং ক্যান্ডেল আর কি। অত বড় নাম শিখে আপনাদের লাভ নাই, ছোট নাম শিখবেন, বড় বড় প্রফিট করবেন। ওকে, এইভাবে আপনারা মার্কেটে দেখতে দেখতে যাবেন। অ্যান্ড আমি বেশি লং করতেছি না, যেহেতু ভিডিও অলরেডি আই থিঙ্ক 1 ঘন্টা হয়ে গেছে। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। অ্যান্ড এইটা মনে রাখেন, এইটার মধ্যে হয়তো আমি প্রফিট করা দেখাইনি, ট্রেড নিয়ে দেখাইনি, কিন্তু এইটা হইতেছে আপনাদের বেজ, এইটা হইতেছে সব কিছু, ঠিক আছে? পরবর্তী সব ক্লাস এইটার উপরে ডিপেন্ড করে হবে ইনশাল্লাহ। আমি জানি আজকে ভিডিওর মধ্যে আমি বেশি একটা ট্রেড করে আপনাদের দেখাইনি, ইভেন মার্কেটও বেশি একটা দেখাইনি, সবকিছু একদম নলেজেবল জিনিসপত্র দেখাইছি, যে আঁকায় আঁকায় দেখাইছি, নাম টাম পড়া শেখাইছি, যেমনটা আসলে আমি সচরাচর করি না। কিন্তু বিলিভ মি, এইটাই আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। কারণ এখন আমি যেগুলো শেখাইছি এইগুলো হচ্ছে একদম অ্যালফাবেট, অর্থাৎ এইটা যদি আপনি না শেখেন তাহলে পরবর্তীতে আপনি কোনো সেন্টেন্স বানাইতে পারবেন না, ইভেন কোনো ওয়ার্ডও বানাইতে পারবেন না। তো এইগুলা শেখা খুবই গুরুত্বপূর্ণ। বারবার ভিডিওটা দেখেন, হয়তো রানিং টাইমে বর্তমানে এটার বেনিফিট আপনারা বুঝবেন না, বা বেনিফিট বুঝতে চাইতেছেনও না আপনারা আই থিঙ্ক, বাট বিলিভ মি, পরবর্তী ক্লাসগুলো দেখার পরে এইটার বেনিফিট আপনারা একদম হাড়ে হাড়ে বুঝতে পারবেন। এইটা হইতেছে একদম বেস্ট জিনিস। এইটা শিখতে পারলে ক্যান্ডেল পাওয়ার, ক্যান্ডেল রিজেকশন, টার্গেটিং, এভরি সিঙ্গেল থিং আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, দুধ ভাত হয়ে যাবে। অ্যান্ড আমি যতটা সহজে শেখাইছি কেউ আই থিঙ্ক শেখাবে না। অ্যান্ড বারবার বলতেছি, পিডিএফ এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওইটা প্রিন্টও করে নিতে পারেন। ইভেন যদি টাকা পয়সার সংকটে আপনারা ভোগেন তাহলে আপনারা ফোনেও দেখতে পারেন, বাট ফোনে আসলে দেখলে মাথার মধ্যে ঢুকবে না। বেস্ট হয় যদি আপনারা নিজেরা খাতায় লিখেন, নিজেরা আঁকান, বাট অত সময় তো আপনাদের আই থিঙ্ক নাই, তো আপনারা চাইলে প্রিন্টটা করে নিতে পারেন। অ্যান্ড অলসো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস 1-2 দিনের মধ্যে আসবে, সেখানে আমরা একদম মার্কেটের সাপ্লাই ডিমান্ড থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং শিখবো। অ্যান্ড ওইটা শেখার পরে আপনারা এইগুলো কাজে লাগায় একদম উড়াধুরা প্রফিট করতে পারবেন। বাট রিকোয়েস্ট থাকলো, আজকে ভিডিওটা বারবার আমি রিকোয়েস্ট করতেছি, বারবার দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অ্যান্ড এটা অনেক টেকনিক্যাল যেহেতু বিষয় আসায়, তো অবশ্যই দেখতে হবে বারবার। অ্যান্ড আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। বলেন যে ভাই আপনার পরবর্তী পার্ট দেন না কেন? ভাই 500 মাত্র শেয়ার চাইছে, আপনারা এতজন মানুষ দেখতেছেন ভিডিও, 500 শেয়ার করবেন, সাথে আমরা পরবর্তী পার্ট আপলোড করে দিব। দ্রুত শেয়ার করে দেন, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক তো অবশ্যই করবেনই। গলা ভেঙে গেছে ভাই, কফির মানে
লাইক করলে ভাই কফি মনে করেন কফি খাওয়াইছেন, ঠিক আছে, এরকম একটা অবস্থা। অ্যান্ড যারা আমাদের সাথে কথা বলতে চান, কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে জাস্ট টেলিগ্রামে মেসেজ দিবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। অ্যান্ড প্রতিদিন রাত 10টার সময় ইউটিউবে লাইভ আসি, ওইখানে কথা হবে ইনশাল্লাহ।